প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কিভাবে পারফেক্টলি একটা এসে লিখবো, কিভাবে লিখলে আমার সব ফরম্যাট প্রপারভাবে আমি মেনটেন করে আমি এসেতে একটা ভালো মার্ক আনতে পারবো, সেটা নিয়েই আজকের ক্লাসটি অনুষ্ঠিত হবে তোমাদের। সো আজকের ক্লাসটির টপিক তোমরা দেখতে পাচ্ছ, অবভিয়াসলি হাউ টু পারফেক্টলি রাইট অ্যান এসে। সো মোস্টলি পারসুয়েসিভ দিয়ে বুঝাইছি। পারসুয়েসিভ একটা এসে একটা স্পেসিফিক টাইপ অফ এসে পারসুয়েসিভ এসে। সো আমি মোস্টলি এটার উপর ফোকাস করবো, কারণ এটা প্রাইভেট ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে মোস্টলি এই জিনিসটাই আসে। সো আমি এই কারণে এই জিনিসটার উপর, এই পারসুয়েসিভ এসেটার উপর আমি ফোকাস করব। সো আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি মোহাম্মদ ওয়াসিম ভাইয়া তোমাদের। আমি কারেন্টলি ব্র্যাক ইউনিভার্সিটির সিএসসি ডিপার্টমেন্টে স্টাডি করছি, এবং আমি প্রায়ই আমাদের যে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশনের যে মাল্টিপল কোর্সেস আছে, আমাদের ব্র্যাকের, প্রাইভেটের, আমাদের অল প্রাইভেটের, আমাদের এনএসইউ কোর্সের বা আমাদের ইস্ট ওয়েস্টের কোর্সের সব কোর্সে আমি প্রায় একটা জিনিস প্রায় কমনলি খুব দেখি, যে আমাদের যে ডেডিকেটেড যেই ডিসকর্ড গ্রুপটা আছে, আমাদের ডেডিকেটেড যে ডিসকর্ড গ্রুপটা আছে, সেই ডেডিকেটেড ডিসকর্ড গ্রুপটায় আমি প্রায় দেখি তোমরা প্রায় আস্ক করো একটা কোয়েশ্চেন, সেটা কি যে এই এসেটা কিভাবে আমি লিখবো, এসেটা আমি পারফেক্টলি কিভাবে লিখবো, বা কিভাবে আমি এসেটা আমি কিভাবে লিখে আমি আমার অ্যাডমিশন টেস্টে অর্থাৎ আমার গাটা আমি বাঁচাবো, অর্থাৎ আমি এসের জন্য আমি আমার চান্সটা মিস করবো না। তো এমনভাবে আমি এসে লিখতে হলে আমার কি করতে হবে, এটা নিয়ে প্রায় আমি আমাদের যে কোর্স যে ডেডিকেটেড ডিসকর্ড গ্রুপ আছে, সেখানে আমরা প্রায় এই কোয়েশ্চেনটা আমরা দেখি। আর তোমরা যারা কোর্সে এখন এনরোল হওনি, সো তোমরা তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আমাদের আমাদের যতগুলো কোর্স আছে সবগুলো কোর্সের মধ্যেই আমাদের ডেডিকেটেড ডিসকর্ড আর ফেসবুক সাপোর্ট গ্রুপ আছে, এবং ডিসকর্ডটা পার্সোনালি আমি মডারেট করি। সো তোমরা যারা আর কি অলরেডি কোর্স আছে তারা জানো অলরেডি যে ডিসকর্ডে তোমরা তোমাদের যে কোনো কোয়ারিজ দিলে আমি আমার যথাসাধ্য চেষ্টা করি ডেইলি অ্যাটলিস্ট একবার করে হইলেও যাতে তোমাদের সব কোয়ারিজগুলো ইন্ডিভিজুয়ালি যাতে আমি অ্যান্সার দিতে পারি। অনেকে অনেক টাইপের ওখানে কোয়ারিজ করে, সেই ভিত্তিতেই আমি তোমাদেরকে চাহিদা অনুযায়ী গাইডলাইন সেশন বানাই। প্লাস আজকের এই ক্লাসটা আমার একটা তোমাদের চাহিদার ভিত্তিতেই, কারণ আমি দেখেছি যে তোমরা এখানে অনেকেই ওই ডিসকর্ড সাপোর্ট গ্রুপে প্রায়ই মেসেজ দাও এসে নিয়ে। প্লাস অনেকে আমি দেখছি যে অনেকে ওই ডিসকর্ডে স্যাম্পল নিয়ে পাঠাইছে, স্যাম্পল লিখে দেখিয়েছে যে শো করেছে যে আমারটা কি হয়েছে কি হয় নাই। সো আমি অনেকেরটা চেক করে দেখলাম যে অনেকের অনেক মেজর ফ্লজ আছে আর কি। আমি খুব রিসেন্টলি ডিসকর্ডে আমি দুইজনের এসে আমি নিজে পার্সোনালি চেক করে দিয়েছি ইন্ডিভিজুয়ালি। যারা কোর্সটা কিনে আর কি তারা জেনে রাখো যে আমরা ডিসকর্ড এরকম ইভেন তোমরা আমাদেরকে এসে লিখে দিলেও আমরা ডেইলি চেষ্টা করবো যে ডেইলি ইন্ডিভিজুয়াল বেসিসে আমরা যদি পারি ডেইলি একবার করে হইলো সেটা চেক করে দেওয়ার। আচ্ছা, সো সেখানে অনেকেই আমাদের ডিসকর্ড গ্রুপে অনেকেই পাঠিয়েছে যে সেটা পাঠিয়েছে লিখে। সো আমি পরে দেখলাম যে অনেক ফ্লস, অনেক ভুল, অনেক ইরোর, ঠিক আছে, অনেক স্ট্রাকচারাল ইরোর। সবচেয়ে বড় কথা আমি যেটা দেখি জিনিসটা মানুষ যেটা মেক করে সেটা স্ট্রাকচারাল ইরোর। এটা খুবই ডেঞ্জারাস একটা জিনিস। এসের স্ট্রাকচারাল ইরোর যেটা আছে সেটা আমি প্রায় দেখি। তোমরা যারা আমাকে এসে লিখে পাঠাও প্রায় দেখি। আর আমি নিজে পার্সোনালি স্টুডেন্টকে টিউটর করতে গিয়ে আমি দেখছি, এই ব্র্যাক অ্যাডমিশন টেস্টের জন্য আমি টিউটর করতে গিয়ে স্টুডেন্টকে দেখছি যে তারাও স্ট্রাকচারাল বিষয়টা নিয়ে অনেক প্রবলেম হয় এসে। আর এটা খুব স্ট্রিক্টলি এই জিনিসটা খুব স্ট্রিক্টলি মনিটর করা হয়। তোমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবা, যেখানেই তুমি এসে অ্যান্সার করবা, তোমার এসে স্ট্রাকচারাল যে প্রপার্টিটা থাকবে সেটা খুব ডিপলি অ্যানালাইজ করা হবে, সেটা খুব ডিপলি দেখা হবে, সেটার ভিত্তিতে অনেক মার্কস থাকবে। সো তোমরা এই ইরোরটা করলে কিন্তু এখানে কিন্তু অনেক বড় ঝামেলা আর সমস্যা এখানে হয়ে যাবে। সো এই জিনিসটা আমি দেখি আজকের এই ক্লাসটা নেওয়া। প্লাস আমি এই জিনিসটার পাশাপাশি আরেকটা মিস্টেক আমি প্রায় দেখি, সেটা স্পেলিং মিস্টেক। আর গ্রামাটিক্যাল এরর্স। এই তিনটা জিনিস আমি সবচেয়ে কমনলি দেখি, এই তিনটা জিনিস আমি সবচেয়ে কমনলি দেখি এসে লিখতে গিয়ে মানুষ এই তিনটা জিনিস সবচেয়ে বেশি ভুল করে। এর মধ্যে স্ট্রাকচারাল এররটা আমি আজকে ফিক্স করে দিব তোমাদেরকে ক্লাসটা নিয়ে। আমি একদম ডিটেইলস স্ট্রাকচারটা ভেঙে দেখাবো যে কেন কি কারণে একটা ইংলিশে তুমি এসে লিখতে গেলে তোমার তুমি কেন কি কারণে ওই স্ট্রাকচারটা এভাবে দিতে হবে, কেন কিভাবে
কিসের জন্য এটা আমি সব একদম ডিটেলস সব এক্সপ্লেন করে দিব, সো নো নিড টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। তুমি আজকের ক্লাসটা ফলো করলে তোমার মানে তুমি প্রপারলি ফলো করে থাকলে অ্যাটলিস্ট তোমার স্ট্রাকচারাল এরর যেটা আছে সেটা তোমার আর হবে না, সো এটা কভার করা হবে। সো বাকি যে দুটো জিনিস আছে, যে স্পেলিং মিস্টেক্স, ঠিক আছে, স্পেলিং মিস্টেক্স আর হচ্ছে তোমার গ্রামাটিক্যাল এরর্স, ঠিক আছে, এই দুটো জিনিস কিন্তু তোমার আমি এখন ফিক্স করতে পারবো না, কারণ আমি এখন গ্রামারের 14 গোষ্ঠী উদ্ধার করে আমি এক ক্লাসে আমি দেখাইতে পারবো না যে গ্রামারে কি কি রূপ থাকে, তোমার কি কি ভুল হতে পারে, কি হয় না হয় এসব। এখন তুমি হি প্লেস ফুটবল না জায়গায় তুমি লিখলা হি প্লে ফুটবল, ঠিক আছে, হি প্লে ফুটবল, ঠিক আছে, এটা লিখলা, এটা মানে দিস ডাজন্ট মেক এনি সেন্স ব্রো। এই ভুল করলে মানে এখন আমার আর কিছু বলার নাই, ঠিক আছে, এইসব ভুল করা যাবে না, এইসব ভুল আমি ফিক্স করতে পারবো না বা কেউ ফিক্স করতে পারবে না, এটা তোমার নিজেরই ফিক্স করতে হবে। বাট বাকি তোমার যে মেইনলি যে এসের স্ট্রাকচারাল যে এররগুলো সেটা আমি ফিক্স করে দিতে পারবো, সেটা আমি সেটা ফিক্স করবো। বাট তোমার দায়িত্ব হবে তুমি বেশি বেশি প্র্যাকটিস করে তুমি হচ্ছে স্পেলিং আর গ্রামাটিক্যাল এররগুলো তুমি আগে শুধরাবা, ঠিক আছে। আচ্ছা, তো শুরু করা যাক। সো আচ্ছা, তো শুরু করি। তো আমাদের হচ্ছে এসে লেখার ক্ষেত্রে আমি বলছি যে মোস্টলি পার্সুয়েসিভ মানে এসে হচ্ছে আমি বেশি এক্সপ্লেইন করবো, সো কেন সেটা বলি, আর পার্সুয়েসিভ এসে জিনিসটাই কি সেটা এক্সপ্লেইন করি ফার্স্টে। সো এসের মানে কয়েকটা ক্যাটাগরি আছে, কয়েকটা টাইপ আছে, সেটা লিখে আমি টাইপস অফ এসে। সো তোমার কয়েকটা টাইপের এসে হয়, ফার্স্টটা আমি দিলাম ধরো হচ্ছে ডেসক্রিপটিভ এসে, ডেসক্রিপটিভ এসে, সেকেন্ডে দিলাম ধরো পার্সুয়েসিভ এসে, বা এটাকে অনেকে হচ্ছে মানে এভাবে বলতে পারো চাইলে যে অপিনিয়ন বেসড বা হচ্ছে। আর ডিসট্রয় গ্রুপে আরেকজনকে দেখছিলাম যে অনেক কনফিউজ করে ফেলতেছিল যে এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট, যে হ্যাঁ এটাই একসাথে এগ্রি করি কি করি না, এটার সাথে অপিনিয়ন বেসড এই পার্সুয়েসিভ এসে এটার সাথে মানে বলছিল, তার কাছে মনে হচ্ছিল সে দুটো ডিফারেন্ট জিনিস, বাট দুটো ডিফারেন্ট জিনিস না, এটাও সেম। তুমি হচ্ছে এটাকে মানে এভাবে লিখতে পারি, এভাবে লিখে দিলাম না হয় এগ্রিমেন্ট আর ডিসএগ্রিমেন্ট, এগ্রিমেন্ট এগুলো অ্যাকচুয়ালি এসে টাইপ না, কেউ এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট এসে বলে না, এটা অ্যাকচুয়াল টাইপ হচ্ছে পার্সুয়েসিভ এসেই বলে এটাকে। বাট এখন আমি এটাকে এগুলো বলতেছি, এগুলো হচ্ছে মানে তোমার সাথে ডিটেক্ট করতে ইজি হয় যায়, মানে এটা একটা অ্যাকচুয়ালি একটা পার্সুয়েসিভ এসে, ঠিক আছে, যে ওটার মধ্যে এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্টের একটা বিষয় থাকবে, ওখানে হচ্ছে একটা অপিনিয়ন দেওয়ার একটা বিষয় থাকবে, এগুলোই হচ্ছে মানে পার্সুয়েসিভ। তুমি ওয়ার্ডটা খেয়াল করে পার্সুয়েসিভ ওয়ার্ডটা মানে কি, পার্সুয়েট মাত্রা মানে কি, মানে পার্সুয়েট করা কাউকে, ঠিক আছে, কাউকে ইনফ্লুয়েন্স করা, কাউকে হচ্ছে প্রভাবিত করা, মানে নিজের অপিনিয়ন দিয়ে কাউকে হচ্ছে পার্সুয়েট করা, প্রভাবিত করা আর কি। সো এই কারণেই হচ্ছে এটা মানে পার্সুয়েসিভ এর নাম হয়ে থাকে আর কি। আর এটার মধ্যে কিন্তু টেকনিক্যালি তুমি মানে কাউকে পার্সুয়েট করা বা কাউকে মানে মানে এটা অর্থের মধ্যে কিন্তু বেসিক্যালি যে অপিনিয়নের বিষয়টা, এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্টের বিষয়টা কিন্তু পড়ে যায়, ঠিক আছে। আচ্ছা, লিখে দিলাম। আচ্ছা, সো এবার আসি, সো পার্সুয়েসিভ ডিস্ট্রিবিউটিভ এসে, পার্সুয়েসিভ এসে, এরপরে আর কি কি থাকতে পারে, আর থাকতে পারে হচ্ছে কি আর অনেক টাইপের থাকতে পারে, বাট আমাদের এর বেশি বাইরে কিছু লাগবে না, ঠিক আছে, এর বাইরে কিছু লাগবে না তোমার। আর অনেক টাইপের এসে থাকতেই পারে, আই ডোন্ট নো, থাকতেই পারে, আমার এখন মাথায় আসতেছে না, কারণ এগুলো লাগেও না। সো আমার যেটুকু লাগে আমি একটুকু দেখাবো। সো ডেসক্রিপটিভ জিনিসটা না ইউজুয়ালি তেমন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে এখন আসে না, আগে আসতে পারতো, বাট এখন কিন্তু এই জিনিসটা তুমি মানে একদম নাই বললেই চলে, এগুলো আসেই না ডেসক্রিপটিভ এসে। এখন আমি দুটো ডিফারেন্সটা বুঝবো এটা মানে কি। সো ডেসক্রিপটিভ এসে এটা বুঝতে পারছো, ডেসক্রিপটিভ এসে মানে বুঝিয়ে দিচ্ছে তোমার হচ্ছে ডেসক্রিপশন দেয় বা বর্ণনা দেয় যে কোনো কিছু। ধরো আমি তুমি বললাম যে রাইট এন এসে অ্যাবাউট দ্য কাউ, গরু নিয়ে একটা এসে রচনা লেখো, তো ওটা হচ্ছে তোমার ডেসক্রিপটিভ এসে। তুমি গরুর বিবরণ দিচ্ছ, বর্ণনা দিচ্ছ, এটা নিয়ে তুমি একটা এসে লিখতেছো, একটা রচনা লিখতেছো, এটাই হচ্ছে তোমার ডেসক্রিপটিভ এসে। আর
তোমার হচ্ছে পার্সুয়েসিভ এসে জিনিসটা কি? পার্সুয়েসিভ এসে জিনিসটা হচ্ছে এমন একটা এসে যেটার মধ্যে তোমার হচ্ছে একটা মানে তোমার একটা অপিনিয়ন চাওয়া বা তোমার হচ্ছে একটা স্টান্স বা একটা পার্টিকুলার অপিনিয়নটাকে তোমার হচ্ছে মানে ব্যাখ্যা করতে হবে খুব এলাবোরেটলি, বিশদভাবে, খুব ডিপলি ব্যাখ্যা করতে হবে। বা সেখানে হচ্ছে তোমার হচ্ছে এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্টের বিষয়টা থাকবে। তোমাকে হয়তো বলে দিবে যে তুমি কি এই জিনিসটা এগ্রি করো কি করো না। তাহলে তোমাকে বললো যে is yellow journalism solely responsible for committing war crimes all over the world? ঠিক আছে, এটা অ্যান্সার কি হবে? এটা ইয়েস বা নো দিতে হবে, তাই না? আইদার তুমি ইয়েস দিতে পারবা বা নো দিতে পারবা। সো এখানে এগ্রিমেন্ট বা ডিসএগ্রিমেন্টের বিষয় আসতেছে যে তুমি ধরো তুমি না বললো যে yellow journalism is the sole reason for the war crimes happening all over the world, ঠিক আছে? আমার একটা সেন্টেন্স দিয়ে বললো যে ডু ইউ এগ্রি উইথ ইট অর নট, ঠিক আছে? সেম জিনিস, এগুলা সেম জিনিস, এগুলো সবকিছু হচ্ছে পার্সুয়েসিভ এসের মধ্যেই পড়ে। সো আশা করি আমি এটা বুঝাইতে পারছি যে পার্সুয়েসিভ এসে জিনিসটা কি আর এটা কিভাবে হয় আর কি। আচ্ছা, আমি এখন হচ্ছে এসের একটা স্ট্রাকচার নিয়ে বলবো, ঠিক আছে? একটা বেসিক এসের স্ট্রাকচারটা কিরকম হয়, ঠিক আছে, এটা বলবো ফার্স্ট অফ অল। সো তুমি এখানে এখন তুমি কোনখানে তুমি অ্যাডমিশন টেস্ট দিতেছো, ঠিক আছে, রিয়েলি ডাজন্ট ম্যাটার। এসে একটা ইউনিভার্সাল জিনিস। তুমি একটা রচনা লিখতেছো, রচনা লেখার একটা ইউনিভার্সাল জিনিস। তুমি ফিউচারে তুমি বা তোমার ভার্সিটি লাইফে তুমি রিসার্চ পেপার লিখলা, তুমি একটা যাই লেখো না কেন ওখানে মধ্যে এসে থাকবেই। তুমি রিসার্চ পেপার লিখতেছো, ওখানে এসে থাকবেই, জিনিস থাকবেই। সো তুমি তোমার লাইফে তুমি যাই করো না কেন, তোমার কোনো না কোনো পর্যায়ে তোমার মানে তুমি যদি কোনো কিছু তোমার এলাবোরেটলি কিছু লেখা লাগে, তোমার হচ্ছে এই এসে জিনিসটা তোমার কাজে লাগবে। আর একটা ইউনিভার্সাল জিনিস, ঠিক আছে? সো তোমার এখানে অনেকে বলবে যে হ্যাঁ অনেকগুলা প্যাটার্ন, অনেকগুলা ফরম্যাট, হ্যান ত্যান এই সেই অনেকগুলো ফরম্যাট, বুলশিট ব্লা, কিছু যায় আসে না। কোনো ফরম্যাট নাই, জাস্ট মানে কোনো মাল্টিপল কিছু নাই। মানে ইটস জাস্ট একটু জেনে রাখো যে এসে লেখাটা হচ্ছে একটা ইউনিভার্সাল জিনিস, ঠিক আছে? এটাকে হয়তো অনেকভাবে অনেকে লিখতেও পারে। সো আমি অমনভাবেই বলবো জিনিসটাকে, যাতে তুমি হচ্ছে মানে একদম কোর স্ট্রাকচার, একটা কোর বেসিক ফাউন্ডেশন বলবো। তুমি ধরো একটা বিল্ডিং বানাইছো, তুমি বিল্ডিং এর পিলার দিয়ে শুরু করবা, তাই না? তুমি 4টা পিলার আগে দাঁড় করাবা। তুমি বিল্ডিং এর ধরো 4 কোণায় 4টা পিলার দাঁড় করাবো তুমি, তাই না? দাঁড় করায় তারপর তুমি উপরে তুমি ছাদ দাও নাকি ছাদ দিতেছো না, নাকি ভিতরে কি ঘোড়ার ডিম লাগতেছো না তোমার বিষয়। তুমি খালি রাখতে পারো, উপরে চাঁদা রাখতে পারো, তাই না? বাট পিলার তো তোমাকে দিতে হবে, তাই না? ওই একটা বাড়ির যে বেসিক ফাউন্ডেশন, ওই ফাউন্ডেশনের জন্য যেই পিলারগুলা, ঠিক আছে, ওই পিলারগুলো তোমার থাকতে হবে, তাই না? তো আমি ওই পিলারগুলো নিয়ে কথা বলবো। আমি ভিতরে কি থাকবে না থাকবে, ঠিক আছে, ওইটা চেঞ্জ হইতে পারে, ওইটা অনেক কিছু হইতে পারে। বাট ওইটা ওখানে আসলে মূল জিনিস না। তুমি যদি বাড়ির পিলার দাঁড় করানো তুমি যদি মানে জানো, তুমি যদি শিখতে পারো, তাহলে তুমি কি একটা বাড়ি বানাতে পারবে না? তুমি একটা বাড়ির ভিত্তি তৈরি করে একটা ফাউন্ডেশন তুমি তৈরি করলা, ফাউন্ডেশন তৈরি করে সেখানে পিলার দাঁড় করাইলা, পিলার দাঁড় করায় তুমি সেখানে হচ্ছে তুমি এখানে ছাদটা দিয়ে তুমি এখানে মানে ওয়াল দিয়ে তুমি এখানে ভিতরে জিনিসপাতি রেখে তুমি একটা ঘর তুমি আলাদা ভাবে তুমি অনেক মানে ইন্ডিভিজুয়াল নিড বেসিসে তুমি হচ্ছে তোমার চাহিদা মোতাবেক তুমি কি ঘর বানাইতে পারবা না? পারবা তো, তাই না? সো এসের ক্ষেত্রেও সেম। তুমি যদি এসের কোর স্ট্রাকচারটা, বেসিক স্ট্রাকচারটা তোমার যদি জানা থাকে, তাহলে কিন্তু তুমি এখানে হচ্ছে যে কোনো টাইপের এসে, তুমি যে কোনো ফরম্যাটে এসে, তোমাকে পার্সুয়েসিভ এসে হোক, ডেসক্রিপটিভ এসে হোক, তোমার যে মানে তোমাকে বলুক 150 ওয়ার্ডে লিখতে, তোমাকে বলুক 250 ওয়ার্ডে লিখতে, তোমাকে বলুক 500 ওয়ার্ডে লিখতে, তুমি সব পারবা। বুঝতে পারছি? ল্যাঙ্গুয়েজ জিনিসটা এরকম। ল্যাঙ্গুয়েজ জিনিসটাই হচ্ছে মানে বুঝার জিনিস আর কি, অ্যাকচুয়ালি টেকনিক্যালি মানে আন্ডারস্ট্যান্ডিং এর জিনিস। এখানে একটা ফরম্যাট মুখস্থ করে গেলাম, হ্যাঁ এমনি একটা প্যারা, 2 প্যারা, এমনি এই ফরম্যাটে এখানে 2 প্যারা, এখানে 3 প্যারা, এখানে 5 প্যারা, মানে নো নিড ব্রো, এমনি মুখস্থ করতে দরকার নেই। তুমি জিনিসটা বুঝো যে কেন কিভাবে কি হয়েছে, তাই ইট উইল বি ইজিয়ার ফর ইউ। আচ্ছা, সো এবার আছে স্ট্রাকচার অফ এন এসে, ঠিক আছে? সো এবার হচ্ছে আমরা একটা এসের মধ্যে কি জিনিস থাকে, এই জিনিসটা কি বলতো? রচনা, তাই না? রচনা কি দিয়ে হয় বলতো? কেউ কি অ্যান্সারটা দিতে পারবা যে একটা এসে কি দিয়ে কনসিস্ট থাকে? এসের প্রাইমারি এলিমেন্টটা কি থাকে? যে মানে ধরো আমি একটা ব্যাগ নিলাম, ব্যাগের ভিতর আমি বই রাখলাম, ঠিক আছে? সো ব্যাগের ভিতর কি থাকে? বই থাকে, তাই না? ব্যাগের ভিতর অনেক কিছু থাকতে পারে, বাট ধরো এটা স্কুল ব্যাগের ভিতর কি থাকে? বই থাকবে, তাই না? এটাই তো বেসিক জিনিস। সো তেমনি একটা ধরো একটা এসের ভিতর কি থাকবে বলতো? এই ভিডিওটা পজ করে একটু ভাবতে পারো, ভেবে তারপর অ্যান্সার দিতে পারো কি থাকতে পারো। আচ্ছা, সো কি থাকে সেটা বলি। সেটা থাকে হচ্ছে একটা প্যারাগ্রাফ।
একটা এসে হচ্ছে মাল্টিপল প্যারাগ্রাফস দিয়ে তৈরি হয়, মাল্টিপল প্যারাগ্রাফস দিয়ে ফর্ম করা হয়, মাল্টিপল প্যারাগ্রাফস দিয়ে একটা এসে ফর্ম করা হয়, ঠিক আছে? এসে একটা প্যারাগ্রাফ হচ্ছে মাল্টিপল সেন্টেন্স দিয়ে ফর্ম করা হয়, একটা সেন্টেন্স হচ্ছে মাল্টিপল ওয়ার্ডস দিয়ে ফর্ম করা হয়, একটা ওয়ার্ড হচ্ছে মাল্টিপল সিলেবলস দিয়ে তৈরি করা হয়। বানান কি ভুল লিখছি? আচ্ছা যাই হোক, সিলেবল আর হচ্ছে তোমার একটা সিলেবল হচ্ছে তোমার মাল্টিপল লেটার দিয়ে তৈরি করা হয়। বুঝতে পারছি বিষয়টা, মানে কোথা থেকে কি ভাঙছি? তুমি একটা ছোট এবিসি লেটার দিয়ে তুমি মানে কয়টা সিলেবল বানাতে পারবা? ধরো তুমি বললা যে ধরো কি মাদারের মধ্যে মানে অনেকগুলো লেটার আছে, লেটারগুলো মিলে কয়টা লেটার মিলে হচ্ছে একটা সিলেবল করছে, কয়েকটা সিলেবল মিলে একটা ওয়ার্ড করছে, কয়েকটা ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স করছে, কয়েকটা সেন্টেন্স তুমি যখন জোড়া লাগা পাশাপাশি লিখবে তখন একটা প্যারাগ্রাফ করছে। আর এই প্যারাগ্রাফ যখন তুমি মাল্টিপল লিখবা, ধরো প্যারাগ্রাফ কিরকম হবে? এই যে একটা প্যারাগ্রাফ, তাই না? একটা প্যারাগ্রাফ, তুমি প্যারাগ্রাফটা তুমি যখন আরো কয়েকটা প্যারাগ্রাফ লিখবা, এখন উপরে লিখলা, এখানে নিচে একটা লিখলা প্যারাগ্রাফ, তাহলে এটা কি হয়ে গেল? একটা এসে হয়ে গেল। বুঝতে পারছি? আচ্ছা, সরি, আচ্ছা বুঝছি। সরি, টাইম নিচ্ছি। আচ্ছা, সো একটা এসে কিভাবে ফর্ম হয় এটা জানছি, তাই না? সো এসে হচ্ছে প্যারাগ্রাফ দিয়ে তৈরি হয়। আচ্ছা, আমরা কিসের স্ট্রাকচার বলতেছি বলো তো? আমরা পার্সুয়েসিভ এসে স্ট্রাকচার বলতেছি, তাই না? পার্সুয়েসিভ এসে। আচ্ছা যাই হোক, এটা লিখলাম না। সো আমরা তো মানে এখন মূলত আমাদের মেইন টার্গেট হচ্ছে পার্সুয়েসিভ এসে লেখা শেখা, তাই না? সো পার্সুয়েসিভ এসে লিখতে গেলে আমাদের কি করতে হয়? আমাদের কি লাগে? প্যারাগ্রাফ লাগে, তাই না? ওই প্যারাগ্রাফগুলোকে কি বলে? পার্সুয়েসিভ এসে কি করে? একটা অপিনিয়ন সম্পর্কে বলে না, মানে একটা অপিনিয়নকে সাপোর্ট করে একটা মানে আর্গুমেন্ট দেয় না? সো তোমার একটা অপিনিয়নকে সাপোর্ট করে যখন আর্গুমেন্ট দিবা, সেটা হচ্ছে একটা না মানে অপিনিয়ন বেসড এসে হয়ে যায়, তাই না? অপিনিয়ন বেসড এসের ভিতর যে প্যারাগ্রাফগুলো থাকে ওগুলো তো অপিনিয়ন প্যারাগ্রাফই হবে, তাই না? সো এটাই পয়েন্ট। একটা এসের ভিতরে, একটা পার্সুয়েসিভ এসের ভিতরে হচ্ছে একটা মানে মাল্টিপল অপিনিয়ন প্যারাগ্রাফ থাকবে, ঠিক আছে? এখন অপিনিয়ন প্যারাগ্রাফ কি? আচ্ছা, অত কিছু জানা লাগবে না, জাস্ট বলে রাখি। প্যারাগ্রাফ আমরা আপাতত জানি যে এসের ভিতরে প্যারাগ্রাফ থাকা লাগবে। সো প্যারাগ্রাফ থাকা লাগবে, অ্যাটলিস্ট কয়টা প্যারাগ্রাফ থাকা উচিত? একটা স্ট্যান্ডার্ড এসেতে অ্যাটলিস্ট কয়টা প্যারাগ্রাফ থাকা উচিত তোমার মনে হয়? একটু চিন্তা করো তো, ভাবো তো। আমরা যখন ছোটবেলায় রচনা লিখতাম, আমরা কি লিখতাম? ভূমিকা বা সূচনা লিখে তারপর হচ্ছে একটা পয়েন্ট দিতাম, তাই না? ধরো আমাদের হাতে সময় কম ছিল, আমরা কি করতাম? একটা ভূমিকা লিখে একটা পয়েন্ট লিখতাম। ধরো গরুর রচনা লিখতেছি, তো গরুর ভূমিকা লিখে আমি গরুর কথা লিখে তারপর হচ্ছে একটা পয়েন্ট দিলাম যে গরুর উপকারিতা, এরকম লিখে ধরো সময় নাই, তখন আমরা কি করতাম? কোনো মতো উপসংহার দিয়ে শেষ করতাম না? সো কয়টা প্যারাগ্রাফ দিতাম বলো তো? কয়টা প্যারা দিতাম? কয়টা বলো তো? 3টা দিতাম না? 3টা দিলে তো মানে ওটা তো টেকনিক্যালি শেষ হবে, তাই না? আমি যদি একটা সূচনা ভূমিকা লিখে আমি যদি একটা লিখি, একটা যে কোনো একটা পয়েন্ট দিয়ে একটা প্যারা লিখি, প্যারা লেখার পর তারপর একটা উপসংহার দিই, ছোট হইছে, ইনকমপ্লিট হয়েছে হয়তো এসেটা, বাট মানে ইনকমপ্লিট না, মানে হয়তো ছোট হইছে বাট কমপ্লিট তো হইছে, তাই না? সো এটাই পয়েন্ট, তোমার একটা এসেতে মিনিমাম 3টা প্যারাগ্রাফ থাকতে হবে, মিনিমাম। এটাকে শর্টে বলে হচ্ছে প্যারা বলে আর কি। শর্টে প্যারা বলে। সো 3টা প্যারা মিনিমাম থাকতেই হবে, ঠিক আছে? নাহলে হচ্ছে সেটা মানে একটা এসের জেনারেল ক্রাইটেরিয়া থেকে হারা যাবে। এই যে জিনিস হচ্ছে ইউনিভার্সাল জিনিস। এখানে মিনিমাম 3টা বলছে, এখানে তুমি চাইলে 4টা 5টা তুমি অ্যাড করতে পারবে না? পারবা, অবভিয়াস পারবা। এই কোশ্চেনটা প্রায় দেখি, হ্যাঁ ব্র্যাকেট অ্যাডমিশন টেস্টে কেমনে এসে লিখবো, এনএসইউটা কেমনে লিখবো, ব্রো কয়টা প্যারা দিব? ব্রো দেখো, তোমার মিনিমাম 3টা লাগবে। তোমার ব্র্যাকে তোমার কি দিবে? ব্র্যাকে তোমার আসবে হচ্ছে তোমার ব্র্যাকে বলবে তোমার 150 ওয়ার্ডে লিখতে, মোস্ট প্রবাবলি 150 ওয়ার্ডস বলবে, ব্র্যাকে বলবে মোস্ট প্রবাবলি 150 ওয়ার্ডসে।
150 ওয়ার্ডসে বলবে, এনএসইউ তে হয়তো বলবে 250 বা 300 ওয়ার্ড। সো তোমার এখানে 150 ওয়ার্ডটা এখানেও 200 ওয়ার্ড হইতে পারে, কোনো 200 তো মানে ইউজুয়ালি হচ্ছে এনএসইউ থেকে ব্র্যাকেটটা লেন্থ ছোট থাকে, জায়গা দেয় কম, ব্র্যাকেটটা জায়গা দিকে তোমাকে এরকম, তোমাকে ধরো দুই পেজ দিবে এরকম, মানে এপিট ওপিট। সেকশন বি হচ্ছে এস এর সেকশনটা ব্র্যাকেট অ্যাডমিশন লিস্টে, এপিট ওপিট। এপিটে কি থাকবে? এপিটে থাকবে হচ্ছে যেখানে কোশ্চেনটা দেওয়া থাকবে, কোশ্চেন দিয়ে এখানে কোশ্চেনটা বলা থাকবে, বলা থাকার পর তারপর অর্ধেক পেজ এরকম কোশ্চেনই বলতে গেলে শেষ করবে, কাইন্ড অফ মানে অর্ধেকের চেয়ে একটু কম। তারপর তোমাকে যেখানে একটা বক্স করা থাকবে, বলবে যে এই বক্সের ভিতর থেকে তোমাকে লেখা শুরু করতে, তারপরে এখানে লিখতে, তারপর এখানে আর পরের পেজে আরেকটা বক্স থাকবে। তোমাকে এই বক্সের মধ্যে পুরো এসে আটাইতে হবে। তো কত পেজ হলো? 1.5 পেজ হলো না কম বেশি? আর 1.5 পেজের জন্য তোমার এখানে ওয়ার্ড লিমিট দেওয়া থাকতে পারে, না থাকতে পারে, দিলে মানে ইউজুয়াল কেসে 150 ওয়ার্ড থাকে, ব্র্যাকেট ক্ষেত্রে 150 ওয়ার্ড বা 200 ওয়ার্ড থাকে। সো বুঝতে পারছো ছোট একটা এসে, ঠিক আছে, বুঝতে পারছো ছোট একটা খুব কম কম্প্যাক্ট একটা এসে, পেজও কম, জায়গাও কম। সো এক্ষেত্রে যেটা হয় যে এক্ষেত্রে ইউজুয়ালি মানুষ হচ্ছে 3টা প্যারাগ্রাফ দিয়ে শেষ করে। কারণ তুমি যদি 150 ওয়ার্ড বা 200 ওয়ার্ড তুমি আটাও, এই অল্প জায়গার মধ্যে আটাতে গেলে তোমার একটা মানে সুন্দর ডিসেন্ট লিখতে গেলে তোমার হচ্ছে 3টা প্যারাগ্রাফ আটাতে তোমার হিমশিম খাইতে হবে, এমন একটা অবস্থা হবে আর কি। সো ওই ক্ষেত্রে তোমার হচ্ছে এখানে তুমি এই ক্ষেত্রে হচ্ছে তুমি 3 প্যারাগ্রাফ তুমি দিতে পারো। সো ব্র্যাকের জন্য তোমার 3 প্যারা হচ্ছে অপটিমাম ব্র্যাকের ক্ষেত্রে। আর এনএসইউটা যেটা হয়, এনএসইউটা আমি শুনছি যে 4 to 5 পেজেস দিয়ে রাখে মাঝে মাঝে, বা মাঝে মাঝে থাকে অ্যাটলিস্ট মাল্টিপল পেজেস থাকে, এরকম ব্র্যাকের মতো এত কম্প্যাক্ট থাকে না, ওখানে ওয়ার্ড লিমিটটা অত ছোট থাকে না ব্র্যাকের মতো, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছ, আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ অ্যাটলিস্ট এখানে একটা 100 ওয়ার্ডের ডিফারেন্স আছে, তাই না? একটা 100 ওয়ার্ডের পার্থক্য আছে। 100 ওয়ার্ডের একটা মানে ভালো মতো একটা দুইটা বডি প্যারাগ্রাফ ইজিলি, মানে একটা দুইটা এক্সট্রা প্যারাগ্রাফ ইজিলি আটাইতে পারবা, ঠিক আছে। সো তুমি এখানে তোমার এনএসইউর ক্ষেত্রে যেটা স্ট্যান্ডার্ড দেওয়া হয়, তুমি 4 থেকে 5 প্যারা, এটা এনএসইউর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয় আর কি। আর এটা কেমনে আসছে, কিভাবে আসছে বললাম, কমন সেন্স। এখন তুমি যদি 3টা প্যারাগ্রাফ দিয়ে শেষ করো, এটা কি মানে প্রপার হবে না? ইয়েস অফ কোর্স হবে, বাট তোমার এনএসইউটা এত ওয়ার্ড লিমিট, তুমি যদি সেটা তুমি 3 প্যারা শেষ করো, ইট ওন্ট লুক নাইস, ঠিক আছে। এটা দেখতে ভালো লাগবে না, ভালো দেখাবে না, ঠিক আছে। একটা এসের মধ্যে গুছানো হবে সুন্দর করে, অনেকগুলো প্যারাগ্রাফ থাকতে হবে, এটা দেখতে সুন্দর লাগবে, এটা মানে কি বলবো, এটা বেশি পয়েন্ট ফুটায় তুলবে, খুব সুন্দরভাবে ফুটায় তুলবে, এটা হচ্ছে একটা পারফেক্ট এসের একটা নমুনা আর কি। সো তোমার এখানে ওয়ার্ড লিমিট বেশি হলে তোমার এখানে 3 প্যারা দিও না, তুমি এখানে এনএসইউ দিলে তুমি 4 থেকে 5 প্যারা দিয়ে দাও, অ্যাটলিস্ট 4 প্যারা দাও, তুমি 5 প্যারা দাওটা উঠে দাও। আর ব্র্যাকের হইলে তোমার হচ্ছে 3 প্যারা দিলে তোমার কোনো সমস্যা নাই। আমার নিজের অ্যাডমিশন টেস্টে আমি 3 প্যারা দিছি। সো যাদের সন্দেহ হইতেছে তোমরা মানে ইউ গাইস ক্যান রিল্যাক্স, ঠিক আছে। আমি নিজের অভিজ্ঞতা থেকে, আমি স্টুডেন্টও পড়াইছি, ওরাও 3 প্যারা দিচ্ছে ব্র্যাকের ক্ষেত্রে। সো ব্র্যাকের ক্ষেত্রে 3 প্যারাটা সেফ, বাট এনএসইউর ক্ষেত্রে তোমার 4-5 প্যারা, যেহেতু ওয়ার্ড লিমিট বেশি, দেওয়াটা অপটিমাম। তোমার ব্র্যাকের এখন তোমার ধরো ব্র্যাকে তুমি দিলা, ব্র্যাকে সবসময় 150 ওয়ার্ডের এরকম করে এসে আসছে, তোমার ধরো ব্র্যাকে এখন এনএসইউ ফরম্যাটে এরকম 250-300 ওয়ার্ড দিয়ে মাল্টিপল পেজেস দিয়ে দিল, ধরো ঠাস করে দিয়ে দিল, তুমি কি এরকম 3 প্যারা লিখবা? না ভাই, তুমি তো 3 প্যারা এখন লিখতে পারবা না। সো এটাই তোমার বুদ্ধিটা এখানেই খাটাইতে হবে, তোমার বুঝতে হবে জিনিসটা কি। সো বুঝলে তোমাকে যেমনই তোমার কোয়েশ্চেনে যাই থাকা থাকুক, তোমার যে ইউনিভার্সিটি মানে যেমন করে কোয়েশ্চেনে থাকুক, তুমি এসেটা সুন্দরভাবে তুমি লিখতে পারবা। বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে আচ্ছা। সো এবার আসি এখন ঠিক আছে। সো আমি এখন স্ট্যান্ডার্ড একটা বললাম যে কত প্যারা কি প্যারা, ঠিক আছে। কমন কোয়েশ্চেন থাকে একটা, ওই কমন কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিলাম। সো এখন আমি যে কোয়েশ্চেনের অ্যান্সার দিব সেটা হচ্ছে এই যে প্যারাগ্রাফগুলো, এই প্যারাগ্রাফগুলো আমি কেমন লিখবো, কিভাবে এসেটা লিখবো, প্যারাগ্রাফগুলো কিভাবে আমি সাজাবো, তাই না? সবচেয়ে মানে বেসিক কমন কোয়েশ্চেন, তাই না এটা? আচ্ছা, তো সাজাই। সো আমি যেটা বলছিলাম, সূচনা, ভিতরের পয়েন্ট, উপসংহার, তাই না? কিন্তু বেসিক রচনা লেখার টেকনিক সেম শিট ব্রো, সেম শিট। তুমি বাংলা রচনা লেখো, তুমি একটা ব্র্যাকের এসে লেখো, তুমি একটা নসুর এসে লেখো,
তুমি আইএলটিএস এর এসএ লেখো, তুমি দুনিয়ার যে কোনো বিষয়ে তুমি রিসার্চ পেপার লেখো, এসএর একটা বেসিক ফরম্যাট থাকে, ওই ফরম্যাট সবখানে ইউনিভার্সাল সেম, ঠিক আছে? আর যে মানে এরকম ডিফারেন্ট ভাবে বলতেছে, বলে হ্যাঁ এত ফরম্যাট, এটা এমনি, ওটা অন্য, তো এত 3 প্যারা, এটা ওই পারা, ব্রো তোমার এসে মানে মেইন থিমটা আন্ডারস্ট্যান্ড করতে হবে, তাহলে তুমি যে কোনো টাইপের এসেই তুমি লিখতে পারবা, আর যে কোনো টাইপের রচনাই তুমি তোমার লাইফে যে কোনো টাইপের রচনা লিখতে পারবা। আর আমি যে তোমাদের এই জিনিসগুলো বলতেছি, তোমরা যারা ব্র্যাকে পড়বা, ব্র্যাকে বললে এনএসসি তো বললে এনএসসি করে থাকবে, যারা ব্র্যাকে পড়বা তাদের হচ্ছে ENG 101 নামে একটা কোর্স থাকবে। ওই কোর্সে হচ্ছে তোমরা এই কন্টেন্টগুলো পাবা। আর এখান থেকে আমি পড়ছি, আর এখান থেকে মানে ইট ওয়াজ আ ভেরি ফান কোর্স, ঠিক আছে? এখানে আমাদের এই জিনিসগুলোই শিখায় বেসিক্যালি, একটা মানে এরকম মানে এসে বা প্যারাগ্রাফস কিভাবে লিখতে হয়, কিভাবে ইয়া করতে হয়, ঠিক আছে? সো ওখান থেকে ইয়া করা। তো যাই হোক, আচ্ছা তো আসি, এবার হচ্ছে আমরা ভিতরে কি লিখবো। সো ভূমিকা, এরপর সূচনা, পর হচ্ছে ভিতরে পয়েন্ট, তারপর হচ্ছে উপসংহার। বলছি না সিমিলার ফরম্যাট তোমার সব ক্ষেত্রে, এসি ক্ষেত্রে এরকম একটা ফরম্যাট হবে, সেটা হচ্ছে এরকম। ফার্স্টে থাকবে হচ্ছে 1 নাম্বার তোমার হচ্ছে ইন্ট্রোডাকশন, ইন্ট্রো প্যারা। 2 নাম্বার হচ্ছে বডি প্যারা অথবা প্যারাস, মানে প্যারাগ্রাফস, মানে মাল্টিপল, ইট ক্যান বি ওয়ান or more than one, it can be one or more than one. জায়গা সংগ্রহের কারণে এটা কথা লেখা উচিত ছিল ওয়ান, ও আচ্ছা লিখে দিই ওয়ান। বডি প্যারা তোমার একটা থাকতে পারে, একের অধিক। তুমি গরু রচনা লেখার সময় তুমি 2টা পয়েন্ট দিতে পারো, মানে সূচনা লেখার পর তুমি 2টা পয়েন্ট দিতে পারো, 3টা পয়েন্ট দিতে পারো, 5টা 7টা 8টা বহুত দিতে পারো। মানে এটা তোমার উপর ডিপেন্ড করে তুমি কিভাবে এসএটা ডিজাইন করবা, স্ট্রাকচার করবা। এখানে তোমার মানে এখানে সবকিছু তো তোমার হাতে, ঠিক আছে? আচ্ছা 3 নাম্বার কনক্লুশন প্যারা। যেটা হচ্ছে আমাদের উপসংহার, যেটা বলি এটা আমি লিখে রাখি, আই গেস তোমাদের অনেকে ডিলিট করতে ইজি হবে জিনিসটা, যেহেতু তোমরা ম্যাক্সিমাম বাংলা মিডিয়াম কারিকুলামের ছিল, প্লাস এই জিনিসটা যেহেতু কম বেশি আমরা সবাই লিখছি ছোট হাতে, ভূমিকা অথবা হচ্ছে সূচনা। ইংলিশ এসে কখনো আমরা এভাবে লিখি নাই, সো এরকম নাম দিয়ে ভূমিকা উপসংহার লিখি নাই, বাট অ্যাকচুয়ালি এই জিনিসগুলো ইংলিশ এসের মধ্যে থাকে আর কি, এমনি কেউ লিখে না আর কি, বাট থাকে। বাংলার মধ্যেও বাংলা এসে তুমি নর্মালি পরীক্ষা খাতা এগুলো লিখবা, বাট নর্মাল ডে টু ডে লাইফে একটা রচনা লিখতে গেলে তুমি কখনো জীবনে এগুলো লিখবা না আর কি, এটাই পয়েন্ট। আচ্ছা ভূমিকা বা সূচনা, উপসংহার। দ্যাটস ইট, বেসিক স্ট্রাকচার এটা। যে মিনিমাম 3 প্যারা বলছি, আমি আগের স্লাইডে বলছিলাম মিনিমাম 3 প্যারাগ্রাফ, ঠিক আছে? এই 3টা প্যারাগ্রাফ মিনিমাম একটাই, যে এখানে হচ্ছে ইন্ট্রো প্যারা একটা থাকবেই মাস্ট, কনক্লুশন প্যারা একটা থাকবেই মাস্ট, আর মাঝখানে একটা অ্যাটলিস্ট একটা বডি প্যারা, অ্যাটলিস্ট একটা। এখন এটা নির্বিশেষের একটাও হইতে পারে, একের অধিকও হইতে পারে। বুঝতে পারছি? ডিজাইন মেক ইট ক্লিয়ার? আচ্ছা তাহলে হচ্ছে পরেরটা অফ করি। এখন আসি যে এবার তোমরা ফরম্যাটটা, বেসিক ফরম্যাটটা শিখলাম, তাই না? এখন আমরা শিখবো ইন্ডিভিজুয়ালি। এই যে আগের স্লাইডে আমি দেখছি যে ইন্ট্রো প্যারা, এই 3 টাইপের যে প্যারা দেখছি, ঠিক আছে? মানে একটা এসএবি তো প্যারাগ্রাফ থাকে, প্যারা হচ্ছে ইজ এ শর্ট ফর্ম অফ প্যারাগ্রাফ, ঠিক আছে? জানো তো অনেকে প্যারাকে এভাবে লিখে, প্যারা, ঠিক আছে? এই প্যারা লেখে, ঠিক আছে? ওটা ব্রো, ওটা লাইফের প্যারা ব্রো, এটা এসবের প্যারা না। আর এইসব মানে এসব না জানা থাকলে আমি মানে কি বলবো চিন্তার বিষয় আসলে, এসব কাজ না। আচ্ছা যাই হোক, সো এই প্যারা 3 টাইপের হয় আমরা শিখছি। সো এই 3টা প্যারা এখন আমরা কেমনে কিভাবে লিখতে পারি, ঠিক আছে? এটা একটা নমুনা লিখবো। বডি প্যারার বেশি ডিটেলস আমি যাবো না, যেহেতু একটা ক্লাস, আমার মেইন উদ্দেশ্য তোমাদের হচ্ছে এই স্ট্রাকচার এরর্স গুলো দেখানো। তোমরা যে এই যে এখানে আমি শুরুর দিকে যে আমরা বলছি যে এই যে এখানে তোমার স্ট্রাকচার রিডোরটা করো। আমার এই ক্লাসের দ্বারা আমার মেইন উদ্দেশ্য হচ্ছে তোমাদের এই স্ট্রাকচার রিডোরটা যাতে তোমরা না করো, আর
সেটা 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 হচ্ছে দেখানো, ঠিক আছে। এরপর তোমরা মানে বেসিক এক্সের ডিজাইন অত ডিটেলস যেমন এটা দেখাইতে গেলে আমার মাল্টিপল ক্লাসেস নেওয়া লাগতো, সো দরকার নাই। আর ওইটা তোমরা তোমরা নিজেরা বুঝে তোমরা ইয়া করো, ঠিক আছে। একটু আমি তোমাদের উপর ছেড়ে দিলাম যে তোমরা হচ্ছে ভিতরের যে বডি প্যারাগ্রাফটা তোমরা প্রপারলি সুন্দর করে তোমরা ডিস্ট্রিবিউট করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, স্টিল যতটুকু বলা যায় আমি বলবো, নো ওয়ারিস। আচ্ছা, তো এখন হচ্ছে একটা ইন্ট্রো প্যারা কেমনে লিখবো। সো ইন্ট্রো প্যারা, সো একটা ইন্ট্রো প্যারার মধ্যে যেটা থাকবে, যে ইন্ট্রোডাকশন প্যারার মধ্যে, সেটা হচ্ছে একটা, এটাকে বলা হচ্ছে থিসিস স্টেটমেন্ট, ঠিক আছে। সো একটা থিসিস স্টেটমেন্ট থাকবে। সো আচ্ছা, থিসিস স্টেটমেন্টের আগে একটা যেটা লিখি, আচ্ছা যেটাকে বলে গ্র্যাবার আর হুকার নামে দুটো জিনিস আছে। গ্র্যাবার হুকার এখানে বোঝাবো কিনা এই ক্লাসে এত বেশি কমপ্লেক্স নিতে চাচ্ছি না, বাট স্টিল একটু বলি। ফার্স্ট হচ্ছে একটা জিনিস থাকে গ্র্যাবার নামে, ঠিক আছে, একটা হালকা করে বোঝাবো। গ্র্যাবার থাকে, থিসিস স্টেটমেন্ট থাকে, মিনিমাম এই দুটো জিনিস থাকে, ঠিক আছে, একটা এসেতে মানে একটা মানে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফে। হ্যাঁ, গ্র্যাবার জিনিসটা কি এত কমপ্লেক্স কোনো মানে ব্রেকডাউন করবো না, তুমি জাস্ট শুরু করবা এসেতে, যে একটা ক্যাচি লাইন দিয়ে তুমি শুরু করবা, ঠিক আছে। ইটস এ মানে কি বলবো, ইটস এ ক্যাচি লাইন, ইটস এ মানে আমি তোমাদেরকে যত শর্ট করে বলা যায় বোঝাচ্ছি, যেটা মানে একটা ক্লাস চলবে। ইটস এ ক্যাচি লাইন টু বিগিন উইথ। তোমাদের মানে একটা গ্র্যাবারে তোমার তুমি ধরো একটা প্যারা শুরু করতেছো, তুমি একটা ভূমিকা শুরু করতেছো। ভূমিকা শুরু করার আগে আমি লিখতাম না যে, যেমন ধরো মানে আমার টাইমে আমি হচ্ছে এরকম লিখতাম যে ষড়ঋতু নিয়ে একটা রচনা আসলে বাংলায় লিখতাম যে অপরূপ সৌন্দর্যের দেশ বাংলাদেশ না কি জানি একটা লিখতাম লাইন, আমার ঠিক মনে নাই, বাট লিখতাম এরকমই যে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ না কি জানি একটা, মানে যাই হোক, মানে বুঝতে তো পারতেছো, এরকম একটা ফ্যান্সি লাইন লিখতাম আর কি। সো গ্র্যাবারটা হচ্ছে কাইন্ড অফ এরকম টাইপের জিনিস আর কি। ইটস আ ফ্যান্সি লাইন বেসিক্যালি, যেটা তোমার এসেটাকে ভালো করে শুরু করে একটা ইয়া দিয়ে, যে তোমার হচ্ছে গ্র্যাবার মানে কি, গ্র্যাব করা। সো গ্র্যাব কি গ্র্যাব করে, যেটা হচ্ছে মানে যে রিডার অ্যাটেনশনটা গ্র্যাব করে এই গ্র্যাবার দিয়ে, ঠিক আছে। সো এই গ্র্যাবারটার কাজ হচ্ছে বেসিক্যালি তোমার ওই অ্যাটেনশনটা গ্র্যাব করে তোমাকে হচ্ছে ওই মানে ফোকাসটাকে এসের দিকে নেওয়া, বা এসের হচ্ছে মানে একটা স্ট্রং বিগিনিং দেওয়া, ঠিক আছে, এটাই। সো তুমি গ্র্যাবারের মধ্যে কি করবে, একটা ইন্ট্রোডাক্টরি ক্যাচি লাইন দিবা, বাট অবভিয়াসলি সেটা হচ্ছে মানে ইয়া রিলেটেড হতে হবে। তুমি যেটা নিয়ে এসে লিখতেছো অবভিয়াসলি এসের জাস্ট যেটা নিয়ে এসে লিখতেছো ওইটাও না, জাস্ট ধরো তুমি একটা মানে পার্সোনালি বেসে তো তোমাকে একটা সাইড পিক করতে হবে। আচ্ছা, এই জিনিসটা ক্লিয়ার করে রাখি, তোমার মানে এখানে লিখবো কি, আচ্ছা ওখানে লিখি। আচ্ছা, pick a side, for yes or no, pick either one, pick anyone, not both. এটা দিয়ে আমি কি বুঝাইছি, যে pick a side for yes or no, pick anyone not মানে অপিনিয়ন বেসড, ঠিক আছে, এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট। তোমাকে বলবো না, আমি একটা তোমাকে এক্সাম্পল দিলাম যে ধরো ওই যে এক্সাম্পল কি দিব, যেটা বলতেছিলাম যে ইয়েলো জার্নালিজম ইজ সোললি রেসপন্সিবল ফর কমিটিং ওয়ার ক্রাইমস, ঠিক আছে। ধরো এরকম একটা সেন্টেন্স দিলাম, পরে বললো তোমাকে ডু ইউ অ্যাগ্রি উইথ ইট অর নট, ঠিক আছে। মানে হলুদ সাংবাদিকতা হচ্ছে আমাদের যে যুদ্ধপরাধ সংঘটিত হয়, ওই সংঘটিত হওয়ার মূল কারণ, ঠিক আছে। এটার সাথে তুমি অ্যাগ্রি করো কি করো না, দিল। সো তোমাকে এটা তুমি ইয়েস অর নো, মানে তোমার এটা অ্যান্সার কি, তুমি এটা অ্যান্সার দুইভাবে দিতে পারবে না, যে আইদার হ্যাঁ ইয়েস আই অ্যাগ্রি অর নো আই ডিসঅ্যাগ্রি, তাই না, এরকম টাইপের দিতে পারবে না। সো তুমি হচ্ছে যেটা করবা, তুমি এখানে ইয়েস অর নোতে তুমি মানে এই ইয়েস নো টাইপের একটা জিনিস তোমাকে আসবে, তোমার পার্সোনাল সার্ভিস দেখতে গেলে তোমার একটা জিনিস আসবে, আর সেক্ষেত্রে তুমি হচ্ছে তুমি যে কোনো একটা সাইড পিক করবা, তুমি নেভার এভার পিক ফ্রম বোথ সাইডস, ঠিক আছে। দুইটা মানে মিক্স জিনিস থেকে নিও না ব্রো। তুমি জাস্ট ভাবো, তুমি একটা রিসার্চ পেপার লিখতে বসো নাই, তুমি এখানে একটা কত একটা 150 ওয়ার্ডের এসে লিখতে বসছো। তুমি যদি ব্র্যাক এক্সাম দাও, তুমি একটা 150 ওয়ার্ডের এসে লিখতে বসছো,
তুমি একটা 150 ওয়ার্ডের এসের মধ্যে তুমি দুই জিনিস, তুমি দুইটা ইয়েস অর নো একটা মিক্সড অ্যান্সার দিলা, তুমি মানে তুমি ইয়েসের উপকারী, মানে তুমি ধরো তোমাকে ধরো বললো যে সোশ্যাল মিডিয়া আমাদের জন্য উপকারী, এরকম একটা সেন্টেন্স দিয়ে বলো, তুমি অ্যাগ্রি করো কি করো না? তুমি এখন সোশ্যাল মিডিয়ার উপকারিতা লিখলা আবার অপকারিতাও লিখলা, ব্রো ইট ডাজন্ট মেক এনি সেন্স। তুমি একটা 150 ওয়ার্ডে লিখতেছো, তুমি একটা রিসার্চ পেপার লিখতেছো না, তোমার এখানে তুমি এখানে দুই জিনিস একসাথে ফুটাইতে পারবা না। তুমি পিক এখানে একটা জিনিস জেনে রাখো, দেয়ার ইজ নো রাইট অর রং হিয়ার, ঠিক আছে? এই তুমি যে ইয়েস অর নো, তুমি এই সাইডটা যে পিক করবা, এখানে ভুল বা সঠিক বলে কোনো কিছু নাই, এখানে পুরাটাই এখানে মানে তুমি এখানে যে সাইডই পিক করো না কেন, তুমি মানে ইটস লাইক আছে না, তোমাকে একটা পিল দিবে তোমার হাতে, মানে রেড পিল আর ব্লু পিল লেগে বলে যে পিক ওয়ান, ঠিক আছে? দুইটা নিয়ে দুইটা খেতে পারবে না, তুমি যে কোনো একটা নিয়ে খেতে পারবে, বাট এখানে কোনোটা রং সাইড না, তুমি যে কোনো একটাই, জাস্ট দুইটা ধরো আলাদা ফ্লেয়ার টাইপের, ঠিক আছে? মানে একটা মিম আইডিয়া মাথায় আসছিল, দিতাম এখানে, বাট যাই হোক ক্লাসের মাঝখানে তো আর দিতে পারবো না। আচ্ছা, সো কোনোটা রং না, তোমাকে হচ্ছে জাস্ট এই যে দুইটা সাইড, এই দুইটা সাইড থেকে যে কোনো একটা পিক, মানে যে কোনো একটা পিক করে ওইটার উপর বেস করে তোমার আর্গুমেন্টটা দিতে হবে, তোমার ওইটার মানে ওইটার সাফাই খেতে হবে। তোমার আরেকটা তোমার দুইটা মিশায় তুমি মাঝে মাঝে দুই নৌকায় পা দিয়ে তুমি দাঁড়ায় আসো, দুই নৌকায় পা দিয়ে দাঁড়ায় আসো, তুমি ডাজন্ট মেক সেন্স ব্রো, এই কাজ করো না। দুই নৌকায় পা দিও না, যে কোনো একটা পিক করে দুই নৌকায় পা দিলে ওই মাঝখানের নদীতে ডুববা, ঠিক আছে? তোমার এসে মানে এটা ভালো ইমপ্রেশন দিবে না, ঠিক আছে? ইটস নট লাইক যে তোমার স্ট্রাকচারাল এরর হয়েছে, বাট তোমার এটা কন্টেন্টের নিচে। আমি বলছিলাম যে কন্টেন্ট নিয়ে কিছু বলবো না, বাট একটু আমি বলতে বাধ্য হইলাম, কারণ এটা নিয়ে অনেক কোয়েশ্চেন পাই, অনেক কোয়েশ্চেন পাই ডিসকর্ডে, সেটা নিয়ে বলতে বাধ্য হইলাম। যে কোনো পিক ওয়ান সাইড, ঠিক আছে? দুইটা দিয়ে দিও না, একটা সাইড পিক করে ওটার উপর ফোকাস থাকে, মানে ওটার উপর ফিক্স থাকে, তুমি ওটা হচ্ছে ওটার উপর ফোকাস রেখে তুমি হচ্ছে ফোকাস থেকে তুমি হচ্ছে ওটার ভিতর পুরা ফুললি ওটার উপর বেস করে তুমি তোমার এসেটা সুন্দর করে সাজাও। এখন তুমি কোন সাইড নিবা, যে সাইডটা তুমি ভালো লিখতে পারবা অলওয়েজ সেটা নিবা, ঠিক আছে? তোমার কাছে সোশ্যাল মিডিয়া আমাদের জন্য উপকারী, ঠিক আছে? এটা এগ্রিমেন্ট। তোমার কাছে যদি মনে হয় তুমি উপকারিতা নিয়ে বেশি লিখতে পারবা, তুমি ওইটা চুজ করে ওইটাই লিখবা। যদি অপকারিতা নিয়ে লিখতে বেশি পারো, তাহলে তুমি ওইটাই লিখবা। তুমি যেটা সুন্দর পারবা, যেটা বেস্ট তুমি রিপ্রেজেন্ট করতে পারবা, তোমার যে আর্গুমেন্টটা তুমি বেস্ট ভাবে রিপ্রেজেন্ট করতে পারবা, তোমার ওই বেস্ট আর্গুমেন্টটাই তুমি হচ্ছে এসের মধ্যে ফুটাতে দিবা। বুঝতে পারছি? আচ্ছা, সো এখানে আমি এটা লিখছি যে পিক ওয়ান সাইড, ঠিক আছে? নট বোথ, দুইটা না চলে, নট বোথ না করে দিই, এটা হয় না, এটা হয় না, মিক্স করো না, এক্সের সৌন্দর্য বজায় রাখো, ঠিক আছে? আচ্ছা, সো এখানে বললাম যে ইটস এ ক্যাচি লাইন টু বিগিন উইথ। তো তোমাকে এই যে এটা এই প্রসঙ্গে কেন বললাম, যে তোমার হচ্ছে ওই যে আমি বললাম যে ইয়েস অর নো, মানে একটা যে কোনো একটা সাইড পিক করতে, ধরো ওই যে সোশ্যাল মিডিয়া উপকারিতা বা অপকারিতা, তুমি সোশ্যাল মিডিয়া নিয়ে লিখবা না। তোমার মানে মেইন থিমটা কি, তোমার মেইন টপিকটা, সেন্ট্রাল ইয়াটা কি, সেন্ট্রাল আইডিয়াটা কি? সেন্ট্রাল আইডিয়াটা হচ্ছে আইদার সোশ্যাল মিডিয়ার উপকারিতা নাহলে হচ্ছে অপকারিতা, যে কোনো একটা, তাই না? সো তুমি যেটা পিক করবা সেটা নিয়ে লিখবা, তুমি সোশ্যাল মিডিয়া নিয়ে লিখবা না, সোশ্যাল মিডিয়ার উপকারিতা নাহলে অপকারিতা নিয়ে একটা ক্যাচি লাইন বানায় তুমি হচ্ছে সেটা দিবা, সেটাই হচ্ছে তোমার বেসিক্যালি মানে টেকনিক্যালি তোমার গ্র্যাবার, ঠিক আছে? আর থিসিস স্টেটমেন্টটা কি? থিসিস স্টেটমেন্টটা অনেক অনেক ইম্পর্টেন্ট এক্ষেত্রে, তোমার গ্র্যামারের হচ্ছে ইম্পর্টেন্ট থিসিস স্টেটমেন্টটা। থিসিস স্টেটমেন্টটা বেসিক্যালি কি? থিসিস স্টেটমেন্ট হচ্ছে তোমার যে সেন্ট্রাল আইডিয়া আর হচ্ছে তোমার সেন্ট্রাল আইডিয়া স্টেট করে তারপর সেটা আন্ডারে থাকা মেইন আইডিয়াসগুলোকে স্টেট করে। সেন্ট্রাল আইডিয়া কি, মেইন আইডিয়া। সেন্ট্রাল আইডিয়াটা কি? সেন্ট্রাল আইডিয়া তোমার এটাই যে ধরো এক্সাম্পল দিন নিচে, সোশ্যাল মিডিয়া ইজ হার্মফুল। ধরো আমি একটা সাইড পিক করছি, সেটা হচ্ছে হার্মফুল, মানে অপকারিতা সাইডটা পিক করছি, এটা আমার সেন্ট্রাল আইডিয়া। এটা আন্ডারে কিছু মেইন আইডিয়াস দিব। মেইন আইডিয়াস জিনিসটা কি? এই যে তুমি যে দিবা না, তুমি হচ্ছে মানে একটা ভূমিকা লিখবা, ভূমিকার পরে তুমি কয়েকটা পয়েন্ট দিবা না, তুমি কয়েকটা প্যারাগ্রাফ বডি প্যারা দিবা না, ওই বডি প্যারার যেই আইডিয়াগুলা এক একটা মানে তুমি যতগুলাই দাও, তুমি একটা আইডিয়া দাও, দুইটা আইডিয়া, তুমি একটা বডি প্যারা দাও, দুইটা বডি দাও, তিনটা বডি প্যারা দাও, তোমার ততগুলো হচ্ছে মেইন আইডিয়া থাকবে, মানে ওই প্যারাগুলার হচ্ছে একটা থিম থাকবে। তুমি ভিতরে যে বডি এই স্ট্রাকচারটা মেইনটেইন করবে, ঠিক আছে? এই যে বডি প্যারাগুলো কিভাবে আসে বলো তোমার মনে হয়? তোমার যে ইন্ট্রো প্যারার মধ্যে তুমি যে জিনিসটা লিখছো, ঠিক আছে, ওইটাকে জাস্টিফাই করে যে রিজনগুলো তুমি লিখছো, ওই রিজনগুলো এক একটা নিয়ে তুমি স্বতন্ত্রভাবে তুমি বডি প্যারা তৈরি করবা, ঠিক আছে? এটাই তো হচ্ছে মূল রিজন, ঠিক আছে? তো তোমার এখানে এই বেসিক স্ট্রাকচারটা এখানে এভাবে বললাম যে তোমার হচ্ছে এই যে মেইন আইডিয়াটা বললাম, এই মেইন আইডিয়াটা হচ্ছে তোমার বেসিক্যালি তুমি হচ্ছে এই সেন্ট্রাল আইডিয়ার উপর বেস করে তুমি যতগুলো বডি প্যারা দেখবা, তুমি যে আর্গুমেন্টটা প্রেস করবে, মানে মেইন আর্গুমেন্টগুলো ইয়া করবা, সেটা দিবা। তুমি অলওয়েজ মনে রাখবা
ইন্ট্রো প্যারার মধ্যে তুমি হচ্ছে একটা ইন্ট্রোডাকশন দিবা, ইন্ট্রোডাকশন দিয়ে তুমি না হয় বলবা যে আমি এই কারণে আমি এই সাইডে আমি অ্যাগ্রি করি বা আমি এই জিনিসটা মানি। তারপর বডি প্যারার মধ্যে তুমি তুমি যতগুলো বডি প্যারা দিবা, প্রত্যেকটা বডি প্যারা হচ্ছে এক একটা মানে এলাবোরেশন হবে তোমার প্রতিটা রিজন। তুমি যতগুলো রিজন দিবা যে আমি এই কারণে আমি হচ্ছে এই জিনিসটাকে, মানে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো তোমার ইন্ট্রো প্যারার মধ্যে তুমি দিলা সোশ্যাল মিডিয়া ইজ হার্মফুল, ঠিক আছে, দিয়ে তারপর তুমি বডি প্যারার মধ্যে তুমি ধরো দিলা যে এই কারণে হার্মফুল, ঠিক আছে। ধরো তো কি কারণে হার্মফুল, ধরো এটা টাইম কনজিউম করে, এটা নিয়ে একটা প্যারা লিখলা। এটা ধরো তুমি কি করে, এটা হচ্ছে আমাদের রিউমার স্প্রেড করে, ঠিক আছে, আরেকটা দিলা, আরেকটা রিজন দিলা। সো এরকম নিয়ে তুমি যতগুলো রিজন দিবা, প্রতিটা রিজনের স্বতন্ত্র হচ্ছে এরকম আলাদা করে বডি প্যারা দিবা। এখন তোমার কি এমন হইতে পারে না যে তুমি মানে এরকম মানে একটা মেইন আইডিয়ার জন্য একটা বডি প্যারা না লিখে তুমি চাচ্ছ যে কয়েকটা মেইন আইডিয়া তুমি মানে মার্জ করে একটা বডি প্যারায় করবা? ইয়েস, ইটস পসিবল, ইটস ডুয়েবল। তুমি যদি সুন্দরভাবে করতে পারো, করা যায়, এটা চাইলেই করা যায়, ঠিক আছে। বা হচ্ছে তোমার হচ্ছে বডি প্যারা তুমি এভাবে করতে পারো যে ধরো তোমার মেইন আইডিয়ার মধ্যে ধরো তোমার হচ্ছে সোশ্যাল মিডিয়া হার্মফুল, এখন এটাকে প্রিভেন্ট করার তুমি ওয়েজ বের করতে পারছো, ঠিক আছে। সো ওই প্রিভেন্টিভ যে ওয়েটা, ঠিক আছে, তো ওইটা নিয়েও তুমি আরেকটা বডি প্যারা দিতে পারো। ওইটা হচ্ছে একটা আলাদা একটা মেইন একটা হচ্ছে তোমার কি বডি প্যারা, ঠিক আছে, এভাবে দিতে পারো। সো বাট তোমার হচ্ছে যেটা জিনিসটা এরকমই, তুমি যখন বাট সাবধান, এই জিনিসটা এরকমই যে তুমি যখন মার্চ করবা, তুমি যখন মাল্টিপল মেইন আইডিয়া, মাল্টিপল যখন তুমি কারণগুলো একসাথে মার্চ করে একটা প্যারা বা তুমি সাবধান এমনভাবে মার্চ করবা যাতে করে তোমার আর্গুমেন্টটা সুন্দর করে ফুটে ওঠে, যাতে করে তোমার মনে না হয় যে তুমি একটু জায়গার মধ্যে এক গাদি জিনিস জাস্ট ঠেসে দিচ্ছ, এটা এক্সপ্লেইন করতেছে না, এমন যাতে না মনে হয়। রচনার কাজই হচ্ছে এক্সপ্লেইন করা, তোমার আর্গুমেন্টটাকে তোমার এক্সপ্লেইন করা, মানে বিশদ বর্ণনা দেওয়া। তুমি যদি বিশদ বর্ণনা নাই দাও তাহলে লাভ নাই। তুমি একটা কারণই দাও, একটা কারণ দিয়ে এটাকে সুন্দরভাবে বর্ণনা করতে পারলে ইটস ফাইন, তুমি এটার জন্য মার্কস পাবা, তুমি এটার জন্য ফুল মার্কস দিবা। বাট তুমি যদি মানে 3-4টা আইডিয়া দাও, তুমি কন্টেন্ট দিয়ে ভরে দিচ্ছ যে এই কারণে, একদম মানে যে আমরা দিনে 1 নম্বর প্রশ্নের উত্তর, হ্যাঁ 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, এমন দিছো, এমনি একসাথে 3-4টা পয়েন্ট একসাথে ঠাসায় দিছো একটা প্যারার মধ্যে, বাট এক্সপ্লেইন করো নাই। এটা খুবই একটা ব্যাড জিনিস। আর এটার জন্য তুমি কোনো এক্সট্রা মার্কস তো দূরে কথা, তোমার মার্কস কাটা যায়, তুমি হচ্ছে অনেক মানে বড় মারা খাবা এসব করলে, ঠিক আছে। সো মেক শিওর যে তোমার মেইন আইডিয়াটা এমন হয় যেটাকে তুমি হচ্ছে একটা বডি প্যারার মধ্যে সুন্দরভাবে তুমি এক্সপ্লেইন করতে পারতেছো। বুঝতে পারছি? ঠিক আছে, লেটস মুভ অন। সো আমি যে এক্সাম্পল দিয়েছিলাম সোশ্যাল মিডিয়া ইজ হার্মফুল, এখন মেইন আইডিয়াস কি, যে কনজিউমস টাইম একটা দিলাম, কনজিউমস টাইম, কি হচ্ছে consumes times or increases or decreases productivity. Decreases productivity লিখছে, এটা প্রোডাক্টিভিটি। আর হচ্ছে 2 নাম্বার ধরো আরেকটা দিলাম হচ্ছে spreads humor। সিলি জিনিস দিছি, মানে ডাজন্ট মেক সেন্স, আমি আমার মাথায় যা আসছে আমি বলে দিছি। বাট মেইন আইডিয়া তো এত পড়লে লেখো না, এত বাজে মানে এত ইয়াভাবে লেখো না, একটু থিঙ্ক আউট করে একটু সুন্দর করে একটু লেখো, ঠিক আছে। তোমার মাল্টিপল বললাম, তুমি যদি ব্র্যাকেট দাও তোমার তো মাল্টিপল দেওয়া লাগছে না, তুমি একটা দিও, তুমি যদি একটা মানে একটা রিজন দিয়ে তুমি ওইটাকে যদি খুব ভালোভাবে এক্সপ্লেইন করতে পারো, ইটস মোর দ্যান এনাফ, ঠিক আছে। আচ্ছা, তো স্প্রেডস হিউমার। সো এটা এক্সাম্পল দিলাম যে সেন্ট্রাল আইডি কি, মেইন আইডি কি, ঠিক আছে। সো এই গেল হচ্ছে আমাদের মূল বডি প্যারা, সরি ইন্ট্রো প্যারা। আচ্ছা, আচ্ছা, সো ইন্ট্রো প্যারাটা গেল, বুঝতে পারছি ইন্ট্রো প্যারাটা কি, ঠিক আছে। সো আমাদের ইন্ট্রো প্যারার মধ্যে আমরা যেটা করব, ইন্ট্রো প্যারার মধ্যে হচ্ছে আমাদের যে এই গ্র্যাবারটা থাকবে আর হচ্ছে থিসিস স্টেটমেন্টটা দিয়ে আমরা হচ্ছে রিজনগুলো দিব। আচ্ছা, সো এই গ্র্যাবার আর থিসিস স্টেটমেন্টটা আমরা হচ্ছে ইন্ট্রো প্যারার মধ্যে দিব। সো এই গ্র্যাবার আর থিসিস স্টেটমেন্টটা কি আবার হচ্ছে একটু ভালো করে বলি, প্রপারলি বলি। গ্র্যাবার দিয়ে একটা ক্যাচ লাইন দিবা, তারপর তুমি থিসিস স্টেটমেন্টে যেটা দিবা যে সেন্ট্রাল আইডিয়াটা, ধরো তুমি একটা থিসিস স্টেটমেন্ট এভাবে হবে যে সোশ্যাল মিডিয়া ইজ হার্মফুল,
আই মিন বানাই নাই টপিকটা, সো আচ্ছা যাই হোক। সো মানে জাস্ট মানে গেট দ্য কি পয়েন্টস আমি কি বুঝাইতে আছি। সোশ্যাল মিডিয়া ইজ হার্মফুল হার্মফুল বিকজ এভাবে লিখতে পারো, হার্মফুল বিকজ দিয়ে লিখতে পারো, অথবা লিখতে পারো যে হার্মফুল ফর ইটস বা হার্মফুল ফর দ্য রিজন অফ। যে কোনো কানেক্টার দিয়ে ইউজ করবা তুমি, হচ্ছে একটা কানেক্টার, তুমি সেন্ট্রাল দিয়ে একটা ইয়া দিয়ে কানেক্টার দিয়ে ওয়েট কানেক্টার, তুমি একটা কানেক্টর, যে কোনো একটা কানেক্টর ইউজ করবা, যে বিকজ ফর ইটস, কানেক্টর মানে কনজাংশন বা হচ্ছে ওই বুঝতেই তো পারতেছো, ঠিক আছে। তো সেন্ট্রাল আইডির একটা কানেক্টর দিয়ে তারপর হচ্ছে মেন আইডির সাথে যোগ করবা যে সোশ্যাল মিডিয়া ইজ হার্মফুল বিকজ ইট কনজিউমস টাইম অর ডিক্রিজেস প্রোডাক্টিভিটি অ্যান্ড ইট স্প্রেডস হিউমার। এভাবে দিবা আর কি সুন্দর করে, আরও সুন্দর করে আরও মানে দেওয়া যায়, অনেক কিছু অনেকভাবে বলা যায়, বাট আমার কাজ তো তোমার বেসিক মেইন থিমটা বোঝানো, ঠিক আছে, বেসিকটা বোঝানো। পরের ইন্টারমিডিয়েটই কঠিন জিনিস আপাতত লাগবে না। তুমি এই স্ট্রাকচার ফলো করলে তোমার এসের কারণে তোমার চান্স মিস হবে না, এটা 100% শিওর থাকো। আমি তোমাকে ওই বেসিকটা জাস্ট শিখাইতেছি, আমি তোমাকে ইন্টারমিডিয়েট মানে একদম হায়ার লেভেলের মানে ইন্টারমিডিয়েট কনসেপ্ট, মানে অনেক অ্যাডভান্স কনসেপ্ট আমি একটু মানে দূরে রাখারই ট্রাই করতেছি, ঠিক আছে। বাট স্টিল অনেকখানি কভার হয়ে গেছে আসলে। যাই হোক, যেটাই হোক, একটু শিখে রাখো, কাজে দেবে। যে এরকমভাবে দিবা, এরভাবে দিয়ে তারপর এভাবে লিখলা, দেখার পর তারপর তুমি তোমার হচ্ছে ইন্ট্রো প্যারাটা শেষ করলা। তো এটা কত লাইনের হবে? গ্র্যাবার এক লাইন, থিস স্টেটমেন্ট এক লাইন, বা এখানে 1-2 লাইন 3 লাইন হইতে পারে। সো ইট বেসিক্যালি কনসিস্টস অফ 3 to 4 লাইন্স বেসিক্যালি, ম্যাক্স না 2 to 4 লাইন্স দিই, 2 to 4 লাইন্স, ঠিক আছে। এর মধ্যেই হচ্ছে বেসিক্যালি ইন্ট্রো প্যারাটা হয়ে যাবে। আচ্ছা, সো পরে আসি। সো পরে 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 কী আছে আমাদের? পরে হচ্ছে ইন্ট্রো প্যারা গেল, এখন হচ্ছে আমাদের কি? এখন হচ্ছে আমাদের বডি প্যারা, ঠিক আছে। সো বডি প্যারা অনেকটা প্যারা অনেকভাবে লেখা যায়, অনেক কিছু করা যায়। বডি প্যারাকে তুমি কীভাবে কী ডিজাইন করবে, ইটস আপ টু ইউ, বাট মেইন থিম আর মেইন স্ট্রাকচারটা জাস্ট মাথায় রাখো যে কেমনে কীভাবে সাজাবা, ঠিক আছে। সো আমি তোমাকে দিলাম যে এখানে আমি তোমাকে এই জিনিসগুলো বললাম, ঠিক আছে। এখন তোমাকে আমি আরেকটা জিনিস বলি, এখন তোমাকে এখন তোমাকে হচ্ছে এটা পরের সিকোয়েন্সটা বলি, বডি প্যারার সিকোয়েন্সটা। সো বডি প্যারাটা হচ্ছে তোমার, বডি প্যারা শুরু করবো অলওয়েজ একটা টপিক সেন্টেন্স দিয়ে, ঠিক আছে। একটা বডি প্যারা একটা অপিনিয়ন প্যারাগ্রাফের মতো মানে লিখবা। তো অপিনিয়ন প্যারাগ্রাফ কি জিনিস সেটা তুমি ওই যে ভার্সিটিতে উঠলে তোমার ইংলিশ ফার্স্ট মানে বেসিক ইংলিশ কোর্সটা তুমি শিখবা, এটা সবার ম্যান্ডেটরি করা। সো তুমি চান্স পাইলে তুমি মানে ওটা করবাই। সো ওইটাই তুমি শিখতে পারবা ডিটেলসে। সো আমি জাস্ট আপাতত একটু জাস্ট বেসিক টুক জানা রাখি, কতটুকু কী লাগবে, ওটুকুই এনাফ, ঠিক আছে। আচ্ছা, সো তোমার হচ্ছে মানে ফার্স্ট একটা মানে তোমার হচ্ছে 2 নাম্বার দিয়ে বডি প্যারা লিখি, বডি প্যারা। এর আবার এক্সাম খাতায় এমনি লিখো না আবার যে হ্যাঁ 2 নাম্বার বডি প্যারা, এমনি লিখো না, আমি তুমি বোঝানোর জন্য জিনিসটা লিখছি, ঠিক আছে। অনেকে এমন সিলি জিনিস করে, যাই হোক। সো বডি প্যারা, সো বডি প্যারার মধ্যে যেটা থাকবে যে একটা টপিক সেন্টেন্স থাকবে, 1 টপিক সেন্টেন্স, এমনি লিখি না, 1 টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স জিনিসটা কি? টপিক সেন্টেন্স জিনিসটা হচ্ছে এই যে মেন আইডিয়াগুলো, ঠিক আছে। এই যে মেন আইডিয়াগুলো আছে না, যে এই মেন আইডিয়ার একটা যে কোনো একটাই, যেটা দিয়ে তুমি পুরো বডি প্যারাটা তুমি এক্সপ্লেইন করবা, ঠিক আছে। একটা পয়েন্ট দিবা না তুমি, গরুনের রচনা করতে গেলে একটা পয়েন্ট দাও না, ওই পয়েন্টের যে মেইন পয়েন্টটা লেখো না যে গরুর উপকারিতা, এই গরুর উপকারিতাই হচ্ছে মেন আইডিয়া। সো এই জিনিসটাই তোমার সেন্টেন্স লিখবা, বাট এখানে তুমি গরুর উপকারিতা দিয়ে এভাবে পয়েন্টগুলো লিখতে পারবা না। সেটাকে আমরা লিখবা, এটাকে একটু ঘুরে লিখবা। কীভাবে লিখবা? আচ্ছা, গরুর অনেক উপকারিতা আছে, এরকম টাইপের আর কি। এভাবে দিবা, জাস্ট একটু না, গরুর অনেক উপকারিতা আছে, জাস্ট একটু দিও না, আবার একটু সাথে অ্যাড করো, তারাও বলতেছি তো। তো একটা টপিক সেন্টেন্স অ্যাড করবে which consists of one main idea, which consists of one main idea গেল। আচ্ছা, আর and হচ্ছে তোমার মাল্টিপল মেজর সাব আইডিয়াস, একটু অ্যাডভান্স জিনিস হয়ে যাবে আসলে। আচ্ছা থাক, কিছু করার নাই, মাল্টিপল মেজর সাব আইডিয়াস, চেষ্টা করতেছি অ্যাডভান্স না বানানোর, বাট সাব আইডিয়াস আসলে একটু বলাই লাগে আসলে।
এই যে উইচ কনসিস্ট অফ ওয়ান মেজর অ্যান্ড মাল্টিপল মেজর সাব আইডিয়াস। মেজর সাব আইডিয়া কী জিনিস এখন বুঝো ব্যাপারটা। ধরো তুমি এখানে লিখলা সোশ্যাল মিডিয়া ইজ হার্মফুল এখন কেন, একটা বডি প্যারাগ্রাফ কিনে লিখবা যে ধরো ইট কনজিউমস অথবা ধরো ডিক্রিজেস প্রোডাক্টিভিটি, এটা নিয়ে লিখতেছো, ঠিক আছে, প্রোডাক্টিভিটি কমায় দেয়, সোশ্যাল মিডিয়া আমাদের প্রোডাক্টিভিটি কমায় দেয়। সো এটা নিয়ে মানে এটা হচ্ছে তোমার একটা প্যারাগ্রাফের মেইন রিজন, ঠিক আছে। মানে একটা বডি প্যারার হচ্ছে মানে লিখার মূল বস্তু বা যেটা হচ্ছে তোমার টপিক সেন্টেন্স, সেটা হচ্ছে এটা যে মানে যদি তুমি স্টার্ট করো বডি প্যারার থিমটা হচ্ছে এটা যে এটা হার্মফুল কেন, কারণ হচ্ছে এটা আমাদের প্রোডাক্টিভিটি কমায় দেয়। এটা এই প্রোডাক্টিভিটি কমায় দেয় নিয়ে হচ্ছে এই প্যারাটা তুমি লিখবা, ঠিক আছে। সো এখন লিখবা প্রোডাক্টিভিটি কমায় দেয়, এখন কমায়টা কীভাবে, কমায়টা কোনভাবে কমায়, ঠিক আছে, কার কীভাবে কমাইছিল, অনেক কিছু লিখতে পারবে না তুমি, এক্সপ্লেন করতে গেলে অনেক কিছু লিখতে পারবে না তুমি, এটা বিবরণ লিখতে গেলে অনেক কিছু লিখতে পারবে না। বাট এখন তুমি লিখতে গেলে ধরো লিখলাম যে আমার প্রোডাক্টিভিটি কমায় দেয়, এটা এখন কমায় দেয়, এখন কীভাবে কমায় দেয় কীভাবে, যে অ্যাডিকশন হয়ে যায় আমাদের, ইট বিকামস অ্যান অ্যাডিকশন, অ্যাডিকশন। তারপর হচ্ছে it is কি বলবো, it is built in it is built in such a way that কি লেখা যায় এখানে, কেন প্রোডাক্টিভিটি কমায় দেয়, কারণ হচ্ছে হ্যাঁ যে মানুষের থেকে হচ্ছে তোমার আচ্ছা হ্যাঁ একটা পাইছি, কারণ হচ্ছে মানুষের অ্যাটেনশন স্প্যান কমায় দেয়। হ্যাঁ এটা গুড রিজন, ঠিক আছে। আমি অনস্পট মেক করতেছি জিনিসগুলো, সো তোমরা এক্সাম হলে এমনি অনস্পট মেক করবা, বাট আমি একটু তার উপরে হ্যাস্টিলি করতেছি। আমি ক্লাসে তো আর মানে তোমাদেরকে মানে 2-3 মিনিট তুমি চিন্তা করবা, আমি তো 2-3 মিনিট চিন্তা করে তোমাকে বলতে পারতেছি না। তুমি 2-3 মিনিট চিন্তা করবা, তুমি মানে 2-3 মিনিট করো, 4-5 মিনিট চিন্তা করে ভেবে চিন্তেই লিখবা, সমস্যা নাই, বাট সুন্দর করে লিখবা, টাইম থাকবে এনাফ, থাকার কথা এনাফ, ঠিক আছে। সো ভাই লিখবা। সো তো তোমার হচ্ছে ধরো এই যে প্রোডাক্টিভিটি কমায়, কেন কমায়, কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাটেনশন স্প্যান কমায় দেয়। সো অ্যাটেনশন স্প্যান কমায় দেয়, এটাকে তুমি একটা মেইন আইডিয়া হিসেবে লিখতে পারো, বা তুমি চাইলে হ্যাঁ এটা কিন্তু আলাদা একটা মেইন আইডিয়া হিসেবে লেখা যায় চাইলে, মানে আলাদা একটা বডি প্যারা এটাকে ডেডিকেট করা যায়, লেখা যায় টেকনিক্যালি পসিবল। বাট আমি ধরো চাচ্ছি না এভাবে লিখতে, আমি চাচ্ছি এটাকে এটার মধ্যেই ঢুকাই দিতে, এটাও পসিবল, যেভাবে ইচ্ছা সেভাবেই করো, মানে ইটস আপ টু ইউ, ঠিক আছে। আচ্ছা, সো আমি এটার মধ্যে ঢুকাইতে গেলাম কী করে লিখবো, যে টপিক সেন্টেন্স কীভাবে লিখবো, যে সোশ্যাল মিডিয়া ডিক্রিজেস প্রোডাক্টিভিটি বিকজ it reduces the attention বিকজ না দিয়ে লিখি যে আরেকটা কানেক্টার্স তো মানে ভ্যারিয়েন্স লাগবা, তুমি হচ্ছে মানে একটা ভ্যারিয়েশন লাগবা, ঠিক আছে। তুমি হচ্ছে ধরো আমি আমার ইন্ট্রো প্যারায় বিকজ ইউজ করছি, আমার আবার বিকজ ইউজ করতেছি, মানে রিপিটেশনটা একটু কমানোর ট্রাই করবা, মেক শিওর করবা যাতে তোমার রিপিটেশন না হয় কথার মধ্যে বারবার, ঠিক আছে। সো এভাবে লিখলা যে ইট ডিক্রিজেস মানে সোশ্যাল মিডিয়া মানে আমাদের মেইন আইডিয়া কি ছিল, মেইন আইডিয়া ছিল ডিক্রিজেস প্রোডাক্টিভিটি। সো সোশ্যাল মিডিয়া ডিক্রিজেস প্রোডাক্টিভিটি অ্যাজ ইট রিডিউসেস দ্য অ্যাটেনশন স্প্যান অফ অ্যান এভারেজ হিউম্যান বিং আপ টু এ গ্রেট এক্সটেন্ট, ঠিক আছে। এভাবে লিখলা ধরো, এরাই হচ্ছে তোমার টপিক সেন্টেন্স। এই যে অ্যাজ আমি লিখছি যে সোশ্যাল মিডিয়া ডিক্রিজেস প্রোডাক্টিভিটি, এটা হচ্ছে আমাদের মেইন আইডিয়া, প্লাস আমি লিখে দিই, লিখলে বেটার, মেইন আইডিয়া major sub ideas এই জিনিসগুলো তোমাদের মানে পরবর্তী ইংলিশের যে মানে একটা জেনারেট কোর্স থাকে তোমার ভার্সিটি ঢোকার পর, ওটাতে অনেক হেল্প করবে এই জিনিসগুলো এখন শিখে ফেললে আর কি, মানে বুঝবা আর কি তখন গেলে। মেইন আইডিয়া হচ্ছে মানে এখানে মেইন আইডিয়া তোমার হচ্ছে যে কানেক্টর দিয়ে কানেক্ট করবা, কানেক্টর দিয়ে ধর আমি দিলাম যে এটার এক্সাম্পল দিলাম সোশ্যাল মিডিয়া decreases productivity এই যে এটা হচ্ছে আমাদের মেইন আইডিয়া, এটা হচ্ছে আমাদের কানেক্টর as it reduces তা এভারেজ লেখার জায়গা নাই, আচ্ছা শর্টলি লিখে দিই as it reduces attention। আমি খুব শর্টে লিখছি, এটা কিন্তু এমনি মানে
অ্যাটেনশন, এটা এটিটি মানে এটিটি বলতে বুঝাইছে হচ্ছে অ্যাটেনশন স্প্যান। জায়গা নেই আমার আর হচ্ছে এত বড় করে এখন লেখানোর দরকার নেই, বাট মানে তোমার থিমটা বুঝলেই হয়েছে। এই যে সো এখানে অ্যাজ ইট রিডিউসেস অ্যাটেনশন স্প্যান, কমা দিয়ে তুমি চাইলে আরও লিখতে পারতা, এন দিয়ে কমা দিয়ে আরও কানেক্ট করে আরও লিখতে পারতা, মানে বুঝতে পারতেছো তো মানে স্ট্রাকচারটা কেমন হবে। এমনি একটা তুমি টপিক সেন্টেন্স দিবা, যে এটা হচ্ছে আমাদের টপিক সেন্টেন্সটা, ঠিক আছে। এমন টপিক সেন্টেন্স দিয়ে তারপর কী করবা, ভিতরে এক্সপ্লেন করবা, এক্সপ্লেন করা অনেক ওয়ে আছে। তোমার এভিডেন্স দেওয়া যায়, এভিডেন্স নামে একটা জিনিস আছে, যে মানে তোমার অ্যানেকডোটাল এভিডেন্স নামে একটা জিনিস আছে, যেটা হচ্ছে কারো এক্সপিরিয়েন্স তুমি বর্ণনা করলা। তুমি ধরো বা একটা স্ট্যাটিস্টিক্স দিলা যে অমুক স্ট্যাট অনুযায়ী, অমুক সোর্সের অমুক স্ট্যাট অনুযায়ী, বা একটা রাইটারকে তুমি কোট করলা। ভিতরে তুমি এক্সপ্লেন করার জন্য অনেক কিছু ইউজ করতে পারো, এটাকে এভিডেন্স বলে, ঠিক আছে। মানে টেকনিক্যাল টার্মসে এভিডেন্স বলে, বাট আর অন্য কিছু হয়তো অন্য কিছু হয়তো বলে, বাট সোজা হিসাবে ওটা হচ্ছে এক্সপ্লেনেশন আর কি। মানে তোমার এই টপিক সেন্টেন্সটার ডিটেলস এক্সপ্লেনেশন, ঠিক আছে। এটাই হচ্ছে বডি প্যারা, বুঝতে পারছি? আচ্ছা, আর হ্যাঁ লাস্টটা অবভিয়াসলি, এটা তো শুরু করছি এটা দিয়ে, লাস্টটা অবভিয়াসলি একটা কনক্লুডিং, মানে বডি প্যারার লাস্টেই হচ্ছে একটা অবভিয়াসলি একটা মানে বডি প্যারাটা শেষ হচ্ছে, ওই শেষটা একটু সুন্দর করে ট্রানজিট করে লিখতে হবে আর কি, ঠিক আছে। সুন্দর করে লিখতে হবে, এটা যাতে মাথায় থাকে। লাস্টে যে মানে বডি প্যারার লাস্টে হচ্ছে আমরা একটা দিব আর কি, মানে একটা ওই প্যারাগ্রাফের একটা কনক্লুশন সেন্টেন্স টাইপে দেবো। আমি এত ডিটেলস দেখাচ্ছি না, মানে বেশি জটিল হয়ে যাচ্ছে, চাচ্ছি না আমি দেখাইতে, বাট বুঝতেই তো পারতেছো কী বলতেছি আশা করি, আর না বুঝলে সমস্যা নেই। আচ্ছা, এরপর হচ্ছে লাস্টলি কনক্লুশন। সো কনক্লুশন প্যারা কনক্লুশন প্যারার মধ্যে কি থাকবে, ঠিক আছে। আচ্ছা, সো কনক্লুশন প্যারার মধ্যে থাকবে সেটা হচ্ছে কি, তোমার লাস্টে গ্র্যাবার দেখাইছিলাম না আমি ইন্ট্রোডাকশন শুরুতে, এখন হুকার নামে একটা জিনিস দেখাবো। ওই হুকার মানে অন্য কিছু হবে না আবার। আচ্ছা, হুকার দ্বারাও মানে বুঝাচ্ছি, এক্সপ্লেন করতেছি, সমস্যা নেই। সো কনক্লুশন প্যারা হয় এরকম, হুকার প্লাস হচ্ছে রিস্টেটমেন্ট অফ থিসিস স্টেটমেন্ট। এখন এই হুকার বলতে কি বুঝি, এই হুকার বলতে বুঝি হচ্ছে ফার্স্টে গ্র্যাবার দিছিলাম না, গ্র্যাব আর হুক, বুঝতেছো। মানে মাছের যে বসা আছে, মাছ ধরার যে বসা, ঠিক আছে, বসা একটা হুকের মতো থাকে না, এটা একটা হুকের মতো। এই হুকটা কি করে, হুকটা হচ্ছে ওই গ্র্যাবারকে ধরে। গ্র্যাবারটা কি, গ্র্যাবার হচ্ছে আমাদের এই যে ইন্ট্রো প্যারার মধ্যে আমরা যে ক্যাচি লাইনটা দিচ্ছি, ঠিক আছে, এটাকে টেনে আনে ধরে। এখন টেনে এনে কেমনে ধরবে, টেনে এনে ধরে হচ্ছে জাস্ট মানে ধর ওই রিলেটেড আরেকটা ক্যাচি কথা এনে মানে ওইটাকে আরেকটু ঘুরায় লেখা কাইন্ড অফ টাইপের এরকম। যে লাইক মানে ধরো আমি দিলাম যে এখানে ধরো দিলাম যে এই সোশ্যাল মিডিয়া এটার আমি মানে গ্র্যাবার কি দিতে পারি, যে সোশ্যাল মিডিয়া হ্যাজ বিন কজিং ডিভাস্টেটিং এফেক্টস অ্যাক্রস ডিফারেন্ট কালচার্স অল অ্যারাউন্ড দ্য গ্লোব, এরকম টাইপের একটা দিছি, আমি একটা লাইন বলছি, ঠিক আছে, একটা গ্র্যাবার হিসেবে দিছি। সো তুমি সুন্দর করে দিবা, অবভিয়াসলি আমার মতো এরকম করে দিবা না, সুন্দর করে মানে থিঙ্ক করে দিবা, লজিক্যালি থিঙ্ক করে সুন্দর করে একটা গ্র্যাবার দিবা। সো গ্র্যাবার দিয়ে তুমি ধরো ওই গ্র্যাবারটাকে তুমি করতে পারছো। ধরো আমি এই লাইনটা বলছি, এখন আমি এটাকে মানে ওই হুকার দিয়ে কেমন করবো, যে মানে আমি এইভাবে লিখবো, দ্য ডেভাস্টেটিং এফেক্টস ক্যান বি সিন ইন দ্য মানে বাই দ্য থ্রু দ্য মিনস অফ এই যে যেগুলো দিছি, এই যে থ্রু দ্য মিনস অফ পিপলস আনপ্রোডাক্টিভিটি, বা যেটাই হোক, আনপ্রোডাক্টিভিটি বা হচ্ছে মানে মিস ইনফরমেশন স্প্রেড, এমনি করে দিয়ে মানে সোজা হিসেবে হচ্ছে ওইটাকে করে দেওয়া আর কি। এখন মানে ওই ক্যাচি লাইনটার যে কোনো একটা পার্ট, মানে ধরো আমি এখানে লিখছি যে এই যে কোনো একটা ওয়ার্ড লিখছি, ওটাকে লিখে জাস্ট এত কিছু দরকার নেই, এটা বেশি কমপ্লেক্স হয়ে যাবে, বেশি ইন্টারমিডিয়েট জিনিস হয়ে যায়, মানে বেশি অ্যাডভান্স জিনিস হয়ে যায়। সো এর দরকার নেই। তুমি যেটা করবা, যেটা একটা ক্যাচি লাইন দিবা, ইটস এ ক্যাচি লাইন, ধরো এমনি ইটস এ ক্যাচি লাইন প্লাস এখানে রিস্টেটমেন্ট অফ থিসিস স্টেটমেন্ট কোনটা, এই যে এইটা যেখানে আমি বলছি যে হচ্ছে তোমার এই যে সেন্ট্রাল আইডিয়া কানেক্ট করে মেন আইডিয়া থাকবে, এটাকে রিস্টেটমেন্ট করবা। রিস্টেটমেন্ট মানে কি, রিফ্রেশ করা মানে কি, রিফ্রেশ করা মানে কি, তোমার ধরো
একটা কথায় ঘুরায় লেখা, ঠিক আছে? রিফ্রেশ করা, সো রিফ্রেশ তুমি করবা, ঠিক আছে? শুধু রিফ্রেশ করতে গেলে মানে রিফ্রেশ করা মানে ঘুরে জাস্ট সেম কথাটাই তুমি জাস্ট ঘুরে অন্য শব্দে লিখবা, আর কিচ্ছু না, ঠিক আছে? তোমার মনে তো আর যে হুকারটা তো তাহলে ইয়া হয়ে গেল, মানে এটার মতো সেমই হয়ে গেল, বাট সেম না, একটু ডিফারেন্স আছে। এটা হচ্ছে মানে গ্র্যাবারটার সাথে লিঙ্ক করে, আর এটা হচ্ছে থ্রি স্টেটমেন্টের সাথে লিঙ্ক করে, মানে দুইটা তো অ্যাকচুয়ালি সেম না। সো যাই হোক, অত ডিফারেন্স বোঝা লাগবে না, তোমার জাস্ট এটা বুঝলেই হবে। তুমি এটাকে জাস্ট রিস্ট্রেট করবা, মানে রিফ্রেশ করে ইয়া করে লিখবা। সো এটাও তোমার 2 থেকে 4 লাইন হবে, আর তোমার বডি বেড়ার কোনো লাইনের লিমিটেশন নাই, তোমার যত বাকি লাইন থাকে, যত মানে ওয়ার্ড লিমিটের মধ্যে থাকে, ওটা ইয়ে করবা, ঠিক আছে? আচ্ছা, এখানেই শেষ, এখানে বেসিক স্ট্রাকচার শেষ। আমি তোমাকে সব বুঝাই দিছি, কেমনি কীভাবে লিখতে হয় না লিখতে হয় বুঝাই দিছি। কারণ ভিতরের কন্টেন্ট তোমার সাজানো দায়িত্ব তোমার, ঠিক আছে? আমি কিন্তু আগেই বলেছি এটা দায়িত্ব তোমার। এটা এক ক্লাসে দেখানো, একদম ডিটেলস ভার্স দেখানো সবভাবে অন্য এক্সাম্পল দিয়ে দেখানো সম্ভব না। আমি যতটুকু তোমার স্ট্রাকচারের ইরোড দূর করার জন্য, এই স্ট্রাকচারাল ইরোডটা দূর করার জন্য তোমাকে যতটুকু দেখানো যায়, আমি কেবল ততটুকুই দেখাইছি, এই যে স্ট্রাকচারাল ইরোডটা, ঠিক আছে? বাকি স্পেলিং মিস্টেক, গ্রামাটিক্যাল মিস্টেক্স আর হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে? কন্টেন্ট, এখানে আরেকটা জিনিস অ্যাড করি, কন্টেন্ট এটা কিন্তু তোমার নিজেরই হচ্ছে ইয়া করতে হবে, ফিক্স করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই গেল। তো এখন হচ্ছে আমরা কি করব? আরে এখানে কিসে আসছে? হ্যাঁ, এই যে এখানে ছিলাম আমি তো। সো ওই কন্টেন্ট গুছানোর দায়িত্ব কিন্তু তোমার, ঠিক আছে? এখানে কিন্তু আমার কিন্তু আর কিন্তু দেখানোর কিছু নাই। আচ্ছা, সো আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে থিংস টু অ্যাভয়েড while writing an essay. Do's and don'ts, আচ্ছা এভাবে লিখি, do's and don'ts. Do's and don'ts. আচ্ছা, do's and don'ts. don'ts খুব সম্ভবত এভাবে লিখে, আচ্ছা যাই হোক, যেটাই হোক, of writing an essay. যে ওয়ার্ড নিয়ে ধরো কনফিউশন লাগতেছে, ধরো আমার এটা লিখতে কনফিউশন লাগতেছিল, আমি এটা চেঞ্জ করে তাহলে অন্য রিফ্রেশ করে অন্য একটা ওয়ার্ড দিয়ে অন্যভাবে লিখবো, ঠিক আছে? মানে বাট ভুলভাল কিছু লিখো না, ঠিক আছে? আচ্ছা, এটা ওটা ডুজ অ্যান্ড ডোন্টসের মধ্যেই পড়ে। Use appropriate connectors and transitional words. Use connectors, proper connectors and transitional words. Proper connectors and transitional words. Transitional words. Don't পরে হচ্ছে মেইনটেইন ইউনিটি। দরকার নেই, এটা তো লিখছি একবার। আচ্ছা, এখানে আমি কয়েকটা কথা লিখছি, ঠিক আছে? এগুলো মাস মেনটেন করবা। তোমরা দেখি যে তোমাদের এই জিনিসগুলো প্রায়ই হয়, ঠিক আছে? ওই স্পেলিং মিস্টেক, গ্রামাটিক্যাল মিস্টেক বাদে তো ওটা তো বলছি একবার, বলার কিছু নাই। আর হচ্ছে ইয়ার কথা বলছি, কি জানি, তোমার হচ্ছে ইয়ার কথা বলছি। আচ্ছা হ্যাঁ, যে একটা রিজন পিক করবা, একটা সাইড পিক করবা, মাল্টিপল সাইড না, ঠিক আছে? বদ অভ্যাস তোমাদের, মানে মাল্টিপল সাইড, সব দুই নৌকায় পা দিয়ে চলতে যাও, দুই দিকেই সব কিছু একবারে ঢুকাইতে চাও, সব ঢুকানো লাগবে না। তুমি জাস্ট মানে একটা জিনিসকে এক্সপ্লেইন করতে পারছো বললে এটা তোমার বোঝানোর টার্গেট বা থিম হচ্ছে তোমার এটা, বুঝাতে পারছি? আচ্ছা, সো এখানে যেটা করবা, এখানে হচ্ছে তোমাদের অলওয়েজ এই 4টা পয়েন্ট যাতে অলওয়েজ মাথায় থাকবে। ওগুলো তো বলছে, ওগুলো তো অবভিয়াস মাথায় থাকবে, ওগুলো পরে আরও যেগুলো ইউজ প্রপার কানেক্টার্স অ্যান্ড ট্রানজিশনাল ওয়ার্ডস। তো কানেক্টার্স বা ট্রানজিশনাল ওয়ার্ডস বলতে কি বুঝি? এই যে অ্যান্ড, বাট, অর, সো,
দাস দেয়ার ফোর, ঠিক আছে, অ্যান্ড গো এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, গোজ অন অ্যান্ড অন, এরকম যত মানে এরকম ট্রানজিশনাল ওয়ার্ডস ফ্রেজেস যা আছে, ঠিক আছে, এগুলা প্রপারলি ইউজ করবা। এগুলা হচ্ছে প্রতিটা সেন্টেন্সের মাঝে ধরো তুমি ধরো এই যে বডি প্যারার ভিতর মেন আইডিয়া লিখছো, তাই না, মানে টপিক সেন্টেন্সের ভিতর মেন আইডিয়াটা লিখছো যে এই মানে সোশ্যাল মিডিয়া ইনক্রিজ প্রোডাক্টিভিটি অ্যাজ ইট রিডিউসেস অ্যাটেনশন স্প্যান, এবার ধরো আরও অনেক কিছু লিখছো, অ্যান্ড দিয়ে আরও কিছু লিখছো। তো এটা লেখার পর তুমি মেজর সাব আইডিয়া লিখছো, তাই না। তো তুমি বডি প্যারার মধ্যে যেটা এক্সপ্লেন করবা, তুমি তো এই মেজর সাব আইডিয়াগুলোকে মানে এক্সপ্লেন করবা, তাই না, তোমার এক্সপ্লেনেশনের মধ্যে তো এগুলো থাকবে। এটা কি তুমি শর্টে হচ্ছে টপিক সেন্টেন্সে লিখছো এমনি, তাই না। সো এগুলো এক্সপ্লেন করতে গিয়ে তুমি যে লিখবা এই যে অ্যাজ ইট রিডিউস অ্যাটেনশন স্প্যান লিখবা না, তো এটা নিয়ে লিখবা যে ইট রিডিউস অ্যাটেনশন স্প্যান, এটা নিয়ে ধরো তুমি একটা অ্যানেকডোটাল এভিডেন্স দিলা, ধরো এত কঠিন টাইমে যাওয়ার দরকার নেই। ধরো তুমি বললা যে ফ্রম মাই ওন পার্সোনাল এক্সপিরিয়েন্স আই হ্যাভ সিন দ্যাট when I start using social media a lot I get addicted to it, মানে and um, it kicks in my ADHD instincts, মানে it really মানে after using social media for a while I can see that I can no longer concentrate on my studies for more than 10 seconds 20 seconds, এভাবে লিখলা। ধরো এটা একটা এক্সপ্লেনেশন দিলা, তাই না, এই যে মেজর সাব আইডিয়া একটা এটা এক্সপ্লেনেশন দিলা তুমি। তারপর ধরো তুমি পরে আরেকটা ধরো ইট রিডিউস অ্যাটেনশন স্প্যান অ্যান্ড ধরো আরেকটা মেজর সাব আইডিয়া নিয়ে আমি বলতেছি, ঠিক আছে। ধরো তুমি ওইটাই যাওয়ার আগে তুমি যেটা এক্সপ্লেনেশনটা দিলা, তারপর তুমি এভাবে ওটা কানেক্ট করবা কেমন আমি তোমাকে শিখাই দিই। ধরো বডি প্যারা আমরা লিখতেছো, ধরো এটা বডি প্যারার নমুনা, তুমি ধরো ভিতরে লিখতেছো এই যে আমরা মেন আইডিয়াটা লিখছো, ঠিক আছে, যে মেন আইডিয়া লিখছো এখানে, এটা টপিক সেন্টেন্স ধরো শর্টে লিখে দিই। টপিক সেন্টেন্স লিখছো, ঠিক আছে, লিখার পরে তারপর তুমি মেজর সাব আইডিয়াগুলো এক্সপ্লেন করা শুরু করবা। তুমি এভাবে শুরু করবা ফুল স্টপ দিয়ে, ফার্স্টলি এই বলে তুমি হচ্ছে যে এক্সপ্লেন করা শুরু করলা, ঠিক আছে, এক্সপ্লেন করা শুরু করলা, তারপর শেষ হইলে এক্সপ্লেন করা। ধরো এই যে আমি কি এক্সপ্লেন করলাম, ওই যে ওই এক্সাম্পলে আমি কি এক্সপ্লেন করছি যে এই যে অ্যাটেনশন স্প্যান কমে গেছে, এটা তো একটা মেজর সাব মানে এটা হচ্ছে একটা মেজর সাব আইডিয়া ছিল, তাই না। মানে একটা হচ্ছে ওই টপিক মানে যেটা নিয়ে বডি প্যারাটা লিখতেছি, ওই বডি প্যারার যে কারণটা, মানে আমি এখানে কি নিয়ে বডি প্যারা লিখতেছি, আমি এখানে বডি প্যারাটা লিখতেছি হচ্ছে এই যে ইট ডিক্রিজেস প্রোডাক্টিভিটি। কারণ প্রোডাক্টিভিটি কেন ডিক্রিজ করে, কারণ হচ্ছে অ্যাটেনশন স্প্যান রিডিউস করে, তাই না। এটাকে এক্সপ্লেইন করলাম, এটার সাথে ধরো আরেকটা কিছু আছে, ওইটাকে এক্সপ্লেন করা শুরু করার আগে আমি আবার ফার্স্টলি দিছি না, একটার আগে ফার্স্টলি দিয়ে এটা এক্সপ্লেন করছি, তারপরে সেকেন্ডলি দিয়ে আর পরেরটা এক্সপ্লেন করবো, সেকেন্ডলি তারপর দিয়ে এরকম করলাম, তারপর 3 নাম্বারটা ধরো দিচ্ছি ফাইনালি, ঠিক আছে। থার্ডলিও দিতে পারতাম, ফাইনালি দিচ্ছি, আমরা 3টা ছিল ফাইনালি দিচ্ছি, থার্ডলি দিতে পারতাম, আরও অনেক কিছু এগুলো এভাবে দিতে পারতাম। ধরো হচ্ছে মোর ওভার হচ্ছে মোর ওভারের পর কমা হয় না, আচ্ছা মোর ওভার এরপর হচ্ছে আরও অনেক কিছু দেওয়া যায় যে আফটার ওয়ার্ডস, ঠিক আছে, টু বিগিন উইথ, এগুলো হচ্ছে কানেক্টার্স, মানে হচ্ছে কানেক্ট করে, মানে তোমার হচ্ছে এটার সাথে এটাকে কানেক্ট করে, তোমার একটা আইডিয়ার সাথে একটা আইডিয়া বা একটা এক্সপ্লেনেশন দিয়ে আরেকটা এক্সপ্লেনেশন কানেক্ট করে, এই জিনিসটা এই কানেকশনটা থাকা তোমার জরুরি। এগুলো কিন্তু অনেক মানে কী বলবো অনেক ইয়া দিয়ে দেখে, মানে অনেক হচ্ছে তোমার ইম্পর্টেন্স দিয়ে দেখে, ঠিক আছে। আচ্ছা, সো এই জিনিসটা মেনটেন করে চলবা। সো এগুলো হচ্ছে তোমার মানে কানেক্টার্স আর কি, যেটাকে আমরা কানেক্টার্স বলি। সো এই কানেক্টার্স মেনটেন করাটা এটা খুবই ইম্পর্টেন্ট। সো আমি আগের বেলা যেটা ছিলাম যে এখানে হচ্ছে যে এটাকে ট্রানজিশনাল ওয়ার্ডস বলে, ট্রানজিট করে, মানে একটা আইডিয়া থেকে একটা ওয়ার্ডে ট্রানজিট মানে হচ্ছে পাস অন করে দেয় আর কি, কানেক্ট করে দেয়, এটা হচ্ছে এটা। যাই হোক, সো পরের সেকেন্ডটা লিখছে ডোন্ট ইউজ কানেক্টার্স অর ট্রানজিশনাল ওয়ার্ডস অ্যাট দ্য বিগিনিং অফ এ প্যারা। একটা প্যারা শুরুতে, এই জিনিসটা আল্লাহ মানুষ যে কত বেশি শুরু করে, বডি প্যারাগ্রাফ শুরু করছে যেরকম করছে, বিকজ দের ইজ হ্যান্ড সো আই ক্যান সে দ্যাট সোশ্যাল মিডিয়া ইজ হার্মফুল ফর। হ্যাঁ, সো দিয়ে আমি কেন শুরু করবো ভাই, একটা প্যারা কেন আমি একটা কানেক্টার দিয়ে একটা কনজাংশন দিয়ে শুরু করবো। তুমি একটা শুরু করবা, তুমি কথা বলার মাঝখানে ধরো তুমি একটা আর্গুমেন্ট দিতেছো, মাঝখানে তুমি বলা শুরু করবা, এবং আমি বলতে পারি যে এটা মানে কোনো সেন্স মেক করবে, তাই আমি বলতে পারি যে এরকম মানে তুমি থেমে বলতেছো, তাই তুমি কখন বলতে পারবা, সো দেয়ার ফর এগুলো তুমি কখন বলতে পারবা, প্রিভিয়াসলি কিছু বলছো ওটার সাথে কানেক্ট করছো, তাই না। তুমি একটা প্যারা শুরু করছো, তুমি একটা ব্লাডি ফাকিং প্যারা শুরু করতেছো, তুমি ওই প্যারার শুরুতে তুমি ওখানে দিলা না, তুমি প্যারা শুরুতে তুমি হচ্ছে কানেক্টার দিয়ে বসে আসছো, কী কানেক্ট করতেছো এটা,
একটা প্যারা আরেকটা প্যারার সাথে এমনি কানেক্ট করে না, এটা হয় না আবার, এটা যদি ভেবে থাকো আর কি। সো এটা হয় না, এই জিনিসটা অনেকে করে। সো শুরুতে কানেক্টার্স বা ট্রানজিশনাল ওয়ার্ডস বা কনজাংশনস, প্রিপোজিশনস এসব ইউজ করবা না, ঠিক আছে? পার্টস অফ স্পিচ সব বলে দিলাম। আচ্ছা, মেইনটেইন ইউনিটি। ইউনিটি হচ্ছে এই জিনিসটা, এই যে প্রপার মানে কনসেপ্টের, মানে ধরো তোমার মানে খাপছাড়া কনসেপ্ট না, তুমি যে এক্সপ্লেন করছো এক্সপ্লেনেশনটা খাপছাড়া হয় নাই, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার ইউনিটি। আর এটা মেনটেন করে বলছি, এটা ফুলি তোমার উপর, এটা আমি ক্লাসে বলতে পারবো না। এরপরে কি, এরপর হচ্ছে মেনটেন ওয়ার্ড লিমিট। ওয়ার্ড লিমিট স্ট্রিক্টলি মেনটেন করবা। তোমার জায়গা স্ট্রিক্টলি, তোমার পরীক্ষা হলে জায়গা থাকবে একটুক, ঠিক আছে? তোমাকে জায়গা দিচ্ছে একটুক, তোমার এসে শেষ হয় নাই, তুমি স্যারে যা বললা, স্যার এক্সট্রা পেজ দেন, লিখবো, স্যারকে এক্সট্রা দিবে, দিবে না, একটুকের মধ্যে শেষ করতে পারো না, একটুকের মধ্যে শেষ করতে হবে। শেষ না করতে পারলে গন। এটা তুমি ওয়ার্ড লিমিটে শেষ না করতে পারলে তোমার এটা ডিসঅ্যাডভান্টেজ, মানে তোমার দেখা হবে যে তুমি পারো নাই, তুমি মানে ইনকেপেবল ছিল, তোমার মানে একটা নির্দিষ্ট ওয়ার্ড লিমিটে তুমি সেটাকে বুঝায় লিখতে পারো নাই তুমি। সো মাস্ট ওয়ার্ড লিমিট মেনটেন করবা, জায়গা স্পেস মেনটেন করে চলবা, ঠিক আছে? আর একটা প্যারা থেকে আরেকটা প্যারা মাঝখানে ভিজিবল গ্যাপ দিবা, ঠিক আছে? যাতে বোঝা যায় যাতে এক্সামিনার খাতা চেক করার সময় দেখে যে তোমার দুটো প্যারার মধ্যে গ্যাপ আছে, একটা মানে একটা প্যারা লিখছো, এটা যাতে চোখে লাগে এক্সামিনারে, ঠিক আছে? আচ্ছা, সো এটুকুই। এখানে আজকের ক্লাসে আর দেখানোর মতো কিছু নাই, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে ক্লাসটা জয়েন করার জন্য। আশা করি এটা দিয়ে তোমরা মানে এই ক্লাসটা থেকে তোমরা এসে লেখার বেসিক যে ফর্ম্যাট, বেসিক স্ট্রাকচার, রেগুলার্স অফ সামথিং, তোমরা পরে ডিটেলস অবভিয়াসলি শিখবা, কোর্সে তো ক্লাস আছেই, বা অন্য অনেক সোর্সেস আছে, তুমি যেখান থেকে যা মন চায় তুমি শিখো, কোর্সের ক্লাস থেকে শিখো বা এখানে যা থেকে শিখো। আশা করি আমার এই ক্লাসে তুমি অ্যাটলিস্ট এই স্ট্রাকচারাল এররটা দূর করা, বা এই অ্যাটলিস্ট এই স্ট্রাকচারের বিষয়টা তুমি ক্লিয়ার হয়েছো। আর বিশ্বাস করো ভাই, এই এররগুলো, এই জিনিসগুলো না করলে তোমার এসে মানে পারফেক্ট হবে। আর এটা পারফেক্ট হবে মানে তুমি যদি এগুলো একদমই না করো, তোমার লিটারালি পারফেক্ট মানে একদম পারফেক্ট, তোমাকে মানে কী বলবো, তোমাকে মানে তোমার টপ মার্কস আসবে ইংলিশে, মানে 90% উপরে উঠবে তোমার ইংলিশে। সো ইজিলি উঠবে, ঠিক আছে? আমি 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 আমার টাইমে, অ্যাডমিশন টাইমে আমি মানে আমারই মানে আমি তো মানে আমি ওয়েল প্রেপ ছিলাম না, মানে আমি অ্যাওয়ার্ড ছিলাম না দেখে আমি এগুলোর মধ্যে থেকে আমি স্ট্রাকচার রিডিওর আমি নিজে কয়েকটা করছি, করার পরেও কিন্তু আমার নন ক্রেডিট আসে নাই। তুমি কিন্তু ভুল করলে তোমাকে কিন্তু হচ্ছে যে মানে এই যে নন ক্রেডিট ধরাই দেবে, যে ইএনজি 11 ধরা, ইএনজি 091 ধরাই দেয়। সো এটা কিন্তু একটা এক্সট্রা হুদাই কোর্স, মানে হুদা কোর্স, তোমার হুদা টাকা যাবে। সো এইটা ধরা দেয়, আমার কিন্তু এটা আসে না। আমি কিন্তু স্ট্রাকচারাল রিডিওর কয়েকটা কোর্স দিয়ে স্টিল আসে নাই, কারণ আমার বাকি সব দিক দিয়ে আমার পারফেক্ট ছিল। আমার স্পেলিং মিস্টেক্স ছিল না, আমার গ্রামাটিক্যাল ইরোড ছিল না, আমার কন্টেন্ট গুছানো ছিল। আমি এরকম মানে এরকম 2 সাইড পিক করে লিখি না, 1 সাইড পিক করে সুন্দর করে দিছি মানে এক্সপ্রেশন দিছি। বাট আমার স্ট্রাকচারাল ইরোড ছিল কয়েকটা, ছিল। সো ওগুলো ওভারলুক করেও আমাকে হচ্ছে আমাকে এটা দেয় নাই, আমাকে দিচ্ছে হচ্ছে ইংলিশ 101। সো আমার যদি ওইগুলো যদি না হইতো, আমাকে ইংলিশ 102 দিয়ে দিত। আরেকটা আছে ইংলিশ 102, যদিও ওইটা আই মিন মানে 102 পাইলে এক্সট্রা কিছু না, যে 101 করবে তার 102 করতেই হবে। এখন আগেই 102 করলে তোমার 101 করতে হবে না, বাট 103 করতে হবে আরেকটা, মানে ব্র্যাকের ক্ষেত্রে বলছি, এটা ব্র্যাকের ক্ষেত্রে বলছি। সো এরকম আর কি, নর্থ সাউথের সিস্টেম আবার অন্যরকম, এক এক ইউনিভার্সিটি এক এক রকম, বাট থাকে এইগুলাই। ইউজুয়ালি একটা ইংলিশের ক্রেডিট কোর্স, মানে একটা ক্রেডিট কোর্স বা হচ্ছে এরকম মানে একটা হচ্ছে ফাউন্ডেশনাল কোর্স, জেনারেল কোর্স থাকেই। সো যাই হোক, তোমার এগুলো দিবে। সো আশা করি মানে তুমি যদি এগুলো মানে ম্যাক্সিমাম এগুলো যদি মানে অলমোস্ট ম্যাক্সিমাম তুমি যদি কভার করতে পারো, তোমার ভাই তোমার অ্যাটলিস্ট তোমার এটা আসবেই, তোমার এটা আসবে, তোমার এটা আসবে না। আর এটা না আসলেই ইটস মোর দেন এনাফ। তোমার এটা লাগবে না, তোমার এটা লাগবে না, তুমি এটাও পাই যেতে পারবো, বাট এটা লাগবে না তোমার, তুমি এটাই তুমি অ্যাটলিস্ট এগুলো তুমি অ্যাটলিস্ট এটা পাবাই 100% শিওরটি, আমি মানে গ্যারান্টি দিতেছি তোমাকে, ঠিক আছে? আমি আমার নিজের ক্ষেত্রে আমি এটা দেখছি, নিজের ক্ষেত্রে টেস্টেড, আমার স্টুডেন্ট আমার পার্সোনালি মেন্টার করা, টিউটর করার স্টুডেন্ট এভাবে করছে, সো ওইভাবে টেস্টেড। সো সব দিক দিয়ে কিন্তু এটা টেস্টেড। সো আশা করি তোমাদের এটা দেখার পর কাজে দিবে। আর আমি কেন আমার হায়ার ম্যাথ ফিজিক্স ইনস্ট্রাক্টর হওয়া সত্ত্বেও আমি কিন্তু এটা দেখাইছি, কারণ আমি আমার সাবজেক্ট, আমার সেকশানে আমি ব্র্যাক ইউনিভার্সিটি, তুমি যদি হায়ার ম্যাথ ফিজিক্সে তুমি যদি মানে তুমি যদি চান্স পাইতে যাও, তোমার হায়ার ম্যাথ ফিজিক্সে ভালো করার আগে তোমার ইংলিশে ভালো করতে হবে। তুমি ইংলিশে ভালো না করে আমার সাবজেক্টে ভালো করে লাভ নাই। সো তুমি মারা খায় এসে তারপর এখানে আসলে হবে না তো। সো তোমার আগে তোমার ইংলিশ ভালো করতেই হবে। সে কারণে আমি এটাকে জরুরি মনে করছি, এবং আমি এই কারণে ক্লাসটা নিচ্ছি 1 ঘন্টার মধ্যে কনসাইসলি, যাতে তোমার অ্যাটলিস্ট তোমার যাতে ইংলিশে যাতে কভার হয়ে যায়, যাতে তুমি ফিজিক্স হায়ার ম্যাথ পার্টে আসার আগ পর্যন্ত তুমি যাতে ফাইটে টিকে থাকো, তোমার যাতে ইংলিশের কারণেই তুমি যাতে ফাইটে থেকে ছিটকায় না পড়ো। অনেকে কিন্তু ইংলিশের কারণেই ফাইট থেকে ছিটকায় পড়ে। তোমার 40 মার্ক এসেতে, ব্র্যাকে 40 মার্ক এসেতে, 40, ঠিক আছে? নর্থ সাউথে 10, নর্থ সাউথে কম, বাট ব্র্যাকে 40 মার্ক, আর এমসিকিউ 20টা আছে, 20টা 25টা আছে। তো 60-65 মার্ক ইংলিশে, তুমি
তুমি 20 মার্ক ফিজিক্স আর্মিতে আসার আগে তুমি ওখানেই আউট হয়ে গেলে তো হইলো না। সো আশা করি তুমি ইংলিশটাকে পারবা, এছাড়া লিখতে পারবা ভালো করে, এটা অনেক অনেক ইম্পর্টেন্স। তুমি প্র্যাকটিস করবা, তোমার হাতে যতদিন টাইম থাকবে তুমি প্র্যাকটিস করবা, বারবার প্র্যাকটিস করে 2-3 দিন প্র্যাকটিস করে যাবা, তোমার চান্স হয়েই যাবে অবভিয়াসলি, মানে ইনশাল্লাহ অবশ্যই তোমার চান্স হবে। এটা আমি দেখছি, প্র্যাকটিস করলে এটা ডে টু ডে বাড়ে। আমি নিজের দেখছি, যারা প্র্যাকটিস করাইছে আমার নিজের স্টুডেন্টকে আমি প্র্যাকটিস করাই, আমি দেখছি যে তার আস্তে আস্তে ডেভেলপ করছে। সো প্র্যাকটিস করবা, মেক শিওর টু প্র্যাকটিস করবা। আর অল দ্য বেস্ট, এখন থেকে ট্রাই করা শুরু করো, হোপফুলি তোমার দ্বারা অবশ্যই হবে। সো আশা ছিল না, অল দ্য বেস্ট, আর ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।